আমরা এটা ইনস্টল দিয়ে নামাজে ব্রেকে দিব তো, ঠিক আছে। কত ভার্সন স্যার এটা? আমার কাছে আছে 22, এটা আমি সবাইকে দিয়ে দিব। ঠিক আছে, 22 ভার্সনটা আচ্ছা, সবাইকে আমি দিয়ে দিব, ওকে। ঠিক আছে স্যার। আচ্ছা, আপনারা এরকম জিপ ফাইল পাবেন, রাইট ক্লিক দিবেন, রাইট ক্লিক দিয়ে এক্সট্রাক্ট করে নেবেন অবশ্যই। উইনার জিপ অথবা 7 জিপ, এই সফটওয়্যারটা যেন আপনার ইনস্টল থাকে। একটা পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিবেন 123, পাসওয়ার্ডটা দিবেন হচ্ছে 123। আমারও 22, ওকে, ঠিক আছে। 22, 18, 19, 20, মানে 18 থেকে 20 থেকে 19 থেকে যা প্রায় সিমিলার, ওকে। ফটোশপের ন্যায় ফটোশপের প্রথম যেমন ক্লাসটা আমাদের ছিল বেসিক, ঠিক এখানেও ইলাস্ট্রেটর আমাদের প্রথম ক্লাসটা হবে একদম বেসিক টুল নিয়ে আমরা আলোচনা করব। ছোট ছোট যে কাজগুলো আছে ওই কাজগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এটাকে ওপেন করলাম, এর ভিতরে গেলাম, দেখেন এখানে সেটআপ ফাইল আছে, আমি সেটআপ ফাইল থেকে রান করে দিচ্ছি, ইয়েস করে দিব। চেষ্টা করব এইটাকে আমরা ইনস্টল করার অন্য ড্রাইভে, সি ড্রাইভে আমরা ইনস্টল করব না। 20-এও হবে, 20, 21, 22, 23 যা আছে সব হবে। আচ্ছা, লোকেশনটা দিব হচ্ছে অন্য ড্রাইভ, ঠিক আছে, এটা চেষ্টা করবো আমরা। আমি এখান থেকে চেঞ্জ লোকেশনে যাচ্ছি, অন্য একটা ড্রাইভে আমি এটাকে সেট করতেছি। যেমন আমি দিচ্ছি ধরেন ডি ড্রাইভে দিলাম, ডি ড্রাইভে দিচ্ছি এআই দিলাম, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিলাম, কন্টিনিউ দিচ্ছি। মোটামুটি এটা আমার 5 মিনিটের মতন সময় লাগবে, এটা হয়ে যাবে। আচ্ছা, এটা ইনস্টল হোক। আমি এই সফটওয়্যারটা আজকে ক্লাসের ভিডিওর সঙ্গে দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই। আমরা আপাতত নামাজে ব্রেকে যাই, নামাজে ব্রেকের পরে এসে তারপরে এটা নিয়ে আমরা করতে পারি। স্যার এটা ডাউনলোড করার সময় অ্যান্টিভাইরাসটাকে অফ করে দিতে হবে। কিচ্ছু করা অনেক লাগবে না, সময় কিচ্ছু করা লাগবে না। নেট কানেকশন অফ করা লাগবে না, অ্যান্টিভাইরাস অফ করা লাগবে না, যা আছে ওই অবস্থায় করে দেবেন। যদি ভেজাল করে, আপনার কাছে যদি কোনো পেইড অ্যান্টিভাইরাস থাকে, ক্যাসপার কি আছে, ঠিক আছে, তাহলে একটু অফ করে দিন। আচ্ছা, এটা ইনস্টল হোক, আমি আমরা সবাই নামাজে যাই, নামাজের পরে এসে ওকে, চলুন শুরু করি আমাদের নতুন সফটওয়্যার। নতুন না, যারা লেভেল 3 করেছে তাদের কাছে পুরাতন, আবার কারো কাছে আবার নতুন মনে হচ্ছে। ক্লোজ করে দিই, আমার ইনস্টল হয়ে গেছে। আমি সবাইকে আপাতত মিউট করে দিচ্ছি, যার যার কোশ্চেন আছে কোশ্চেন আপনারা হ্যান্ড রেজ করেন, আমরা আপনাদের কোশ্চেন নিব ইনশাল্লাহ। ফটোশপ আর ইলাস্ট্রেটরের ভিতরে মেজর যে পার্থক্যটা, সেটা হচ্ছে আপনার ফটোশপে আপনার লেয়ারের বেশি ঝামেলা থাকে, ইলাস্ট্রেটরে আপনার লেয়ারের কোনো ঝামেলা নেই, ঠিক আছে, এটা সুবিধা। এখানেও দেখেন আপনার মেনু বার আছে, আপনার ক্রিয়েট আছে, ওপেন আছে, ঠিক আছে। আমরা যদি একটু ক্রিয়েটে যাই, ক্রিয়েট নিউ যাই, ফটোশপেও সেম এই একটা ইন্টারফেস আমাদের ছিল, কিন্তু এখানে কিছু অপশন এখানে আমাদের যুক্ত আছে। আচ্ছা, ফটোশপটা হচ্ছে আপনার একটা ভেক্টর বেস সফটওয়্যার, ইলাস্ট্রেটর, সরি, ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার, ফটোশপ হচ্ছে আপনার ইমেজ এডিটিং সফটওয়্যার। এক কথা বলতে ফটোশপ আপনার ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করে, আর ইলাস্ট্রেটর হচ্ছে যত প্রিন্টিং প্রজেক্ট আছে, যত প্রকার আপনার প্রিন্টিং প্রজেক্ট আছে। যদি আমরা একটু আমাদের সিলেবাসটা দেখে আসি যে আমাদের ইলাস্ট্রেটর কি প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো এখানে, আপনারা চলে যাবেন এরকম এনএস দিয়ে যাবেন, এনএসডি লিঙ্কগুলো সার্চ দিবেন, সার্চ দিলে নিচে একটা লিঙ্ক আসবে যে skillportal.gov.bd, এখান থেকে আপনাদের যে সিলেবাসটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন। নেটের অবস্থা খারাপ, আচ্ছা এটা আসুক, তারপর আলোচনা করছি। ওরে আল্লাহ।
ভিজিটই হয় না। এই যে সার্ভার সমস্যা করতেছে। এখানে যাই দেখি এদের কি অবস্থা। গভর্নমেন্ট সাইট, মেইন ওয়েবসাইট থেকে এই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এখানে যাবেন। এখানে গেলেও আপনি সিলেবাসটা পেয়ে যাবেন। সাউন্ড আসে না? এখন কি ঠিক আছে সাউন্ড? সাউন্ড তো ঠিক থাকার কথা। আচ্ছা, এদের পোর্টালে কি যেন সমস্যা হয়েছে, তাই হোক আমি এটা দেখাই দিব না আপনাদেরকে। সাউন্ড ক্লিয়ার? ওকে, সাউন্ড ক্লিয়ার। তাহলে যেটা বলছিলাম যে ইলাস্ট্রেটর হচ্ছে আপনার এক কথায় যে যত প্রকার প্রিন্টিং প্রজেক্ট আছে সেই সকল প্রিন্টিং প্রজেক্ট নিয়ে এখানে কাজ করবে। ফটোশপে আমরা যেমন পেপার সাইজ ঠিক করতাম, এখানেও আমাদের পেপার সাইজ ঠিক হবে, তবে এখানে নতুন একটা অপশন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে আপনার ব্লিড। ব্লিড অপশন। ব্লিডের কাজটা কি? ব্লিডের কাজ হচ্ছে যখন আমি কোনো একটা অবজেক্ট প্রিন্ট প্রেস থেকে প্রিন্ট করে বের করব, চতুর্পাশটা সমানভাবে কাটার জন্য তাদের একটা মেশিন আছে, ঠিক আছে? তো আমার ডিজাইনে কতটুকু অংশ তারা কেটে ফেলে দিবে, এই সাইজটাকে আমাকে মেজারমেন্ট করে দিতে হবে। আমি এখানে যে সাইজটা ছেড়ে দিব ওইটাই হচ্ছে আপনার ব্লিডের পার্ট, ঠিক আছে? এটা ওটা ওটা হচ্ছে আপনার ব্লিডের পার্ট। তো এটা আমরা ধীরে ধীরে সামনের দিনগুলোতে দেখবো। আমি এখান থেকে সিলেক্ট করতেছি হচ্ছে আপনার ইঞ্চি সিলেক্ট করলাম, যেহেতু প্রিন্ট নিয়ে কাজ হবে সবসময় আমরা ইঞ্চি বা মিলিমিটার বা সেন্টিমিটার নিয়ে কাজ করব, পিক্সেল নিয়ে কাজ করব না। পিক্সেলটা হচ্ছে শুধুমাত্র আপনার ইলেকট্রনিক মিডিয়ার জন্য, মানে যে ডিজাইনটা আমার প্রিন্ট হবে না তার জন্য হচ্ছে আমার পিক্সেল, আর প্রিন্টের জন্য হচ্ছে আমার ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার। আমি ইঞ্চি নিলাম এখান থেকে। আমার প্রয়োজন মতো আমি এখানে সাইজ দিচ্ছি। ধরেন এখান থেকে আমি প্রিন্টে গেলাম, প্রিন্ট থেকে আমি A4 সাইজ নিচ্ছি, A4 সাইজ নিচ্ছি, এটাকে আমি ইঞ্চি করে দিলাম। এটা আমার A4 সাইজের। A4 সাইজের পেপারটা আছে কি লম্বায় বড়, আপনার প্রস্থে ছোট আছে। পাশে দেখেন লেখা আছে আপনার ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের কাজ হচ্ছে যে কাগজটাকে সে ঘুরায় দিবে, মানে প্রস্থই বড় করবে, লম্বায় ছোট করবে। এখন এটা আছে লম্বায় বড় প্রস্থে ছোট, এটা হচ্ছে আপনার লম্বায় ছোট প্রস্থে বড়, আপনার যেরকম দরকার সেরকম আপনি এখান থেকে নিতে পারবেন। এরপর আছে আপনার আর্টবোর্ড। আমরা যদি একটু ক্যালেন্ডারের কথা চিন্তা করি বা একটা বইয়ের কথা যদি চিন্তা করি, একটা বইয়ে অসংখ্য পেজ থাকে। সো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেমন কাজটা করি যে একটাই ওয়ার্ড ডকুমেন্ট, ওই ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে অনেকগুলো পেজ থাকে। ঠিক আমাদের ইলাস্ট্রেটরের ভেতরেও আমার যতগুলো পেজ দরকার ওই পেজের জন্য আলাদা আলাদা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করব না, একটাই ডকুমেন্ট হবে। ওই ডকুমেন্টের ভিতরে আমরা অনেকগুলো পেজ ক্রিয়েট করব। সে অনেকগুলো পেজ ক্রিয়েট করার জন্য আমাকে ব্যবহার করতে হবে এখান থেকে আর্টবোর্ড। এই আর্টবোর্ডে যে সংখ্যাটা দিব আমি ওই সংখ্যা অনুযায়ী আমার ডিজাইনের পেজগুলো তৈরি হবে। যেমন দেখেন আমি এখানে যদি আর্টবোর্ড আছে আমার 1, আমি এখান থেকে দিচ্ছি 10। আর্টবোর্ড দিলাম হচ্ছে আমি 10 দিলাম। দিয়ে এটাকে আমি যদি আপাতত ক্রিয়েট করি, একটু খেয়াল করে দেখেন আমার এখানে 10টা পেজ আসছে। পেজ সংখ্যা হচ্ছে আমার 10টা, ঠিক আছে? এটা কি রকম? এটা আপনার এইদিকে যাবে, আবার এইদিকে যাবে, আবার এদিকে যাবে, মানে জেড অ্যাক্সিসে, ঠিক আছে? জেড অ্যাক্সিসে এটা আমার আছে এরকম এরকম। ওকে, তাহলে আমরা আর্টবোর্ডটা বুঝলাম যে আমি যতগুলো পেজ নিয়ে কাজ করব সেখানে আমার এই পেজের সাইজটা বসাতে পারবো। এরপরে আছে হচ্ছে আমার ব্লিড। ব্লিডের কাজটা হচ্ছে এই যে আমার যে পেপার গুলো আছে এই পেপার যখন আমার প্রিন্ট হবে, বিশেষ করে আপনার বইটাকে, আপনাদের হাতের কাছে যদি কোনো বই থাকে আপনি একটু খেয়াল করে দেখেন বইয়ের এক পাশে তো বাঁধাই করা থাকে, বাকি যে 3 পাশটা আছে ওই 3 পাশের কোনো পেজ আপনার এক একটু বড় নাই আবার একটু ছোট নাই, 4 পাশটা কি থাকে সমানভাবে কাটা থাকে। তার মানে হচ্ছে তাদের একটা মেশিন থাকে, যে মেশিনের সাহায্যে তারা কি করে একটা মেজারমেন্ট করে দেয়। এই মেজারমেন্টটা কি? আমি যে সাইজটা দিব যে আমার এই ডিজাইন থেকে এতটুকু অংশ কেটে বাদ দাও,
এতটুকু অংশ তুমি কেটে বাদ দিয়ে দাও। এই বাদ দেওয়া মেজারমেন্টটাই আমি যেটা বসায় দিব প্রিন্টের পরে, ওই অংশটুকু কি করবে, বাদ দিয়ে দিবে। এটাকে বলতেছে আমরা ব্লিড। ধরেন আমি এখান থেকে ব্লিড দিচ্ছি, চতুর্পাশে ইঞ্চি আছে তো, 0.5 পয়েন্ট আছে, সরি ইঞ্চিতে করি একটু, ইঞ্চিতে যাই, আমি ইঞ্চি দিচ্ছি 0.5 দিচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এক ঘরে দিলাম 0.5, বাকি 3 ঘরে অটোমেটিকলি বসে গেছে। তার কারণ হচ্ছে এই যে এখানে চেন যে আইকনটা আছে, এই চেন আইকনে আপনার ক্লিক দেওয়া ছিল। এখন দেখেন এটা মানে হচ্ছে চেন খোলা, মানে কারোর সাথে কারো কোনো লিঙ্ক নাই। যদি এইটা আমার বন্ধ করা থাকে, মানে চেনের মতন আইকন থাকে, তাহলে বুঝবেন যে একটাতে বসলে বাকি 3টাতে আমার অটোমেটিকলি বসে যাবে। ওকে, এখান থেকে আমি 3টা আর্টবোর্ড দিয়ে রেখে আপাতত, So, 3টা আর্টবোর্ড দিচ্ছি। আচ্ছা, অ্যাডভান্স অপশনে যাই। এরপর আছে হচ্ছে আপনার কালার মোড, 8 জিবি CMYK। 8 জিবি কেন দেওয়া হয়েছে, কারণ এটা হচ্ছে চাইলে আমরা এখানেও কি করতে পারবো, ইলেকট্রনিক মিডিয়ার কাজ করতে পারবো। চাইলে আমরা এখানে ইলেকট্রনিক মিডিয়ার কাজ করতে পারবো, চাইলে আমরা প্রিন্ট মিডিয়ার কাজও করতে পারবো। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবো, এই জন্য আমরা এখান থেকে CMYK দিয়ে রাখবো। ওকে, এরপর হচ্ছে রাস্টার ইফেক্ট, মানে রেজুলেশন যেটাকে বলা হয়। দেখেন 300, 150, 72। 72টা হচ্ছে আপনার ইলেকট্রনিক মিডিয়ার জন্য, 72টা হচ্ছে আপনার ইলেকট্রনিক মিডিয়ার জন্য, 300টা হচ্ছে আপনার প্রিন্ট মিডিয়ার জন্য। সো আমরা প্রিন্ট মিডিয়ার জন্য 300 দিয়ে রাখবো। প্রিভিউ মুড ড্রাফটই থাকবে, আমরা কোনো কিছু চেঞ্জ করবো। এরপরে এখানে মোর সেটিং নামে একটা অপশন আছে, এখানে যে দেখেন, এই যে আমি এখানে আর্টবোর্ড 3 বসাইছি, বা আর্টবোর্ড আপনি 10 বসাইছেন। এই আর্টবোর্ডটা আপনার কিরকম ভাবে হবে, প্রথম যে ডিজাইনটা আছে এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিসে, মানে ডাইনে যাবে, তারপর নিচে আসবে, আবার ডান দিকে যাবে, এটাকে বলছে আমরা জেড অ্যাক্সিস। এরপর আছে এন অ্যাক্সিস, মানে পত্রিকার যে কলাম গুলো থাকে আমরা, এটাকে বলতেছি আমরা এন অ্যাক্সিসে। আগে এক কলাম পড়বো, তারপরে পরবর্তী কলাম পড়বো, তারপরে পরবর্তী কলাম পড়বো, এটাকে বলতেছি আমরা এন অ্যাক্সিসে। এরপরে আছে রো, মানে এক লাইনে সবগুলো হবে, কোনো প্রকার নিচে হবে না। এরপরে আছে এটাকে বলতেছি আমরা কলাম, ঠিক আছে, কলাম অনুযায়ী আমার উপর থেকে নিচে আসবে। এটা দরকার নাই, রাইট টু লেফট, লেফট টু রাইট, এটা দরকার নেই আমাদের। এই 4টা বেশি দরকার পড়বে। একটা হচ্ছে আপনার জেড অ্যাক্সিসে, যে প্রথমে রো পড়বো, পরের কলামে আসবো, আবার রো পড়বো, আবার পরের কলামে যাব। এরপর আছে আপনার এন অ্যাক্সিস, যেটা হচ্ছে পত্রিকার জন্য বেশি ব্যবহার করা হয়, নিউজ পেপারের জন্য, যে আমরা এক কলাম আগে পড়ে নিলাম, তার পরবর্তী কলামে, তার পরবর্তী কলামে, এটাকে বলছে আমরা এন অ্যাক্সিস। এরপর আছে শুধু রো, যে বাম পাশে শুরু হবে, ডান দিকে জাতি থাকবে, জাতি থাকবে, জাতি থাকবে। এরপর আছে আপনার কলাম, ওপর থেকে নিচ দিকে আসবে। আচ্ছা, ওকে। এরপর আছে হচ্ছে আপনার স্পেসিং। স্পেসিংটা হচ্ছে, এটাকে আবার অনেক অনেক সফটওয়্যার দেখবেন এখানে গাটার লেখা থাকে। যাদের পুরাতন সফটওয়্যার গুলো আছে বা নতুন সফটওয়্যারে আপনার স্পেসিং এর জায়গায় লেখা থাকবে হচ্ছে গাটার, যে একটা আর্টবোর্ড থেকে পরবর্তী আর্টবোর্ডের মাঝখানের যে গ্যাপটা, এটাকে বলা হয়েছে আপনার গাটার। আবারও ভালো করে শোনেন, একটা আর্টবোর্ড এবং পরবর্তী আর্টবোর্ড, মানে একটা পেজ আর পরের পেজ দুটোর মাঝখানে যে আপনার ফাঁকা অংশ যেটা থাকে, গ্যাপ যেটা থাকে, এই গ্যাপটাকে আপনি কম বেশি করতে পারবেন এই স্পেসিং থেকে। ওকে, এরপর হচ্ছে কলাম। আপনি যে আর্টবোর্ড গুলো নিচ্ছেন, এই আর্টবোর্ড গুলো কয়টা কলাম অনুযায়ী থাকবে, যেমন আমারটা আছে জেড অ্যাক্সিসে, তাহলে জেড অ্যাক্সিসে কি 2টা কলাম অনুযায়ী থাকবে, আমার এটা 2 কলামে থাকবে, ঠিক আছে। পেপার সাইজ হচ্ছে আমার দেওয়া আছে এখানে, ইউনিট হচ্ছে ইঞ্চিতে, হাইট ওয়াইড দেওয়া আছে, ব্লিড দেওয়া আছে, কালার মোড দেওয়া আছে, ইফেক্ট দেওয়া আছে, যেটা আমরা এখান থেকে পাই। তবে অ্যাডভান্স অপশনের ভিতরে যেটা আমার থাকে এখানে শুধুমাত্র হচ্ছে নাম্বার অফ আর্টবোর্ড, আর্টবোর্ডটা আমার কেমন হবে এবং আর্টবোর্ডের মাঝখানে কোনো গ্যাপ হবে কিনা, এটা আমরা এখান থেকে কি করতে পারি, মেজারমেন্ট করতে পারি। এখানে দেখেন টেমপ্লেট আছে আবার কিছু, মানে আপনি চাইলে আপনার পূর্বে তৈরি করা টেমপ্লেট আপনি এখানে আপলোড করতে পারেন। টেমপ্লেটের ফাইলসটা কি হবে দেখেন, এরকম পিডিএফ ফাইল হতে পারে, তারপরে আপনার গিফ হতে পারে, যে কোনো ফরম্যাটে আপনি এখানে আপলোড করতে পারেন। আপাতত এটাতে আমরা যাচ্ছি না। তাহলে মোর সেটিং এর কাজ অপশন আমরা 2টা পাচ্ছি এখানে, একটা হচ্ছে আপনার স্পেসিং,
স্পেসিং দিয়ে একটা আর্টবোর্ড থেকে পরবর্তী আর্টবোর্ড, এই দুটোর মাঝখানে যে গ্যাপটা, এটাকে বলতেছি আমরা স্পেসিং এ বলতেছি। এবং এটা আমার কোন দিকে হবে সেটা আমরা এখান থেকে দিলাম, দেন ক্রিয়েট ডকুমেন্ট দিয়ে দিচ্ছি। এই যে দেখেন দুইটা কলাম অনুযায়ী আমার এটা নিচে চলে আসছে। এবং দেখেন এই যে মাঝখানে কি লাল দাগ চলে আসছে, এই যে এটা লাল দাগ, মানে কি এটা হচ্ছে আমার আউটপুট। এখান থেকে এই লাল পর্যন্ত, এখান থেকে লাল পর্যন্ত কি হবে, কেটে বাদ যাবে। এই অংশ থেকে লাল পর্যন্ত এতটুকু আমার কেটে বাদ হয়ে যাবে। এই লাল থেকে এই লাল, দুই লালের মাঝখানে যে অংশটুকু, এটাকে বলে থাকি হচ্ছে আমরা গাটার অথবা স্পেসিং। যার সফটওয়্যারে যে নাম থাকবে, গাটার অথবা স্পেসিং, এটা আমরা বলে থাকি। সো ডকুমেন্ট সেটআপ আমাদের এইটুকুই পার্ট। এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট সেটআপ। চাইলে আমরা এরকম একটা নিতে পারি, চাইলে আমরা একের অধিকও নিতে পারি, আমার প্রয়োজন মতো, আমার আমার ডিজাইনের প্রয়োজন মতো, আমার যেরকম লাগবে ওই রকম আমি এখান থেকে তৈরি করতে পারবো। ওকে, এখন এই শর্টকাট কমান্ড গুলো আমরা সবাই জানি, তারপরও একটু আমি ছোট করে লিখে দিচ্ছি। কি ব্যাপার, আচ্ছা, কিছু কিছু শর্টকাট কমান্ড আছে, যেমন হচ্ছে আপনার কন্ট্রোল প্লাস সি, এটা সবাই জানি আমরা, কপি। তারপরে কন্ট্রোল প্লাস ভি, পেস্ট। তারপরে কন্ট্রোল প্লাস এ, অল সিলেক্ট। তারপরে কন্ট্রোল প্লাস এফ, হচ্ছে পেস্ট ইন ফন্ট। তারপরে কন্ট্রোল প্লাস বি, পেস্ট ইন ব্যাক। এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস টু, অবজেক্ট লক। এরপরে কন্ট্রোল প্লাস শিফট। আচ্ছা, এইটুকুই থাকে আপাতত, এগুলো আমরা পরে ধীরে ধীরে জানবো। অবজেক্টকে লক করলাম, কপি পেস্ট করতেছি, এবং উপরে পিছনে আমরা পেস্ট করলাম। আচ্ছা, তো চলেন, এটা হচ্ছে আমাদের একটা কাগজ বা একটা ডকুমেন্ট আমরা এখান থেকে সেট আপ করে নিলাম। ফটোশপে যেমন ছিল, এটা মেনু বার, এটা হচ্ছে আপনার প্রপার্টি বার, এটা টুল বার, এই পাশে আপনার বিভিন্ন প্যালেট, এর পাশে বিভিন্ন আপনার প্যালেট দেওয়া আছে। আচ্ছা, টুল বার, প্রথম যে টুলটা নাম হচ্ছে আপনার সিলেকশন টুল। এটার কাজ হচ্ছে আমার অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করা, যেটা ছিল হচ্ছে আপনার ফটোশপের মুভ টুল। আমি যদি একটু ফটোশপ টুলটাকে স্ক্রিনশট নিয়ে আসি। আমি জাস্ট বোঝানোর জন্য এটাকে এখানে রাখতেছি, কম্পেয়ার করার জন্য আর কি। ঠিক আছে, এটা এখানে থাক, এটাকে একটু বের করে নিস। দেখেন, প্রথম যে টুল, এটা হচ্ছে আমার মুভ টুল বা সিলেকশন টুল, যেটা আপনার ফটোশপে ছিল মুভ টুল। মুভ টুলের কাজ ছিল একটা অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। ঠিক আমাদের এখানেও ইলাস্ট্রেটরে আপনার সিলেকশন টুলের কাজ হচ্ছে একটা অবজেক্টকে অন্য স্থানে নিয়ে যাওয়া। এরপর আছে হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে আপনার এই যে পেন টুলের নিচে যে টুলটা আছে, পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল, যে পাথকে আমরা কাস্টমাইজ করতে পারবো এবং ফটোশপের শেপটাকে আমরা
কাস্টমাইজ করতে পারবো, যে পেন টুলের নিচে যে টুলটা, এটার কাজ আর এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজ সেম। আমরা একটু পরে দেখবো এগুলো। এরপর আছে হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুল। আমাদের ফটোশপে ছিল ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি? ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে সলিড একটা কালারকে এক ক্লিকে সিলেকশন করা। সলিড একটা কালারকে এক এক ক্লিকে সিলেকশন করা। এরপর আছে হচ্ছে আপনার ল্যাসো টুল। আমার এখানেও ল্যাসো টুল ছিল, যে পলিগন টুলের ভিতরে আমার ল্যাসো টুল ছিল। ল্যাসো টুলের কাজ কি? আমার ইচ্ছা মতো সিলেকশন করা। এই যে আমি ক্লাস শুরু করার আগে এক ম্যাডাম কত সুন্দর করে আপনাকে একজনকে বুঝিয়ে দিল যে ফ্রি হ্যান্ড সিলেকশন আপনি করতে পারবেন প্রয়োজন মতন। পেন টুল, আমাদের এখানে ফটোশপে কি ছিল? পেন টুলটা ছিল। ঠিক আছে, ফটোশপে আমাদের পেন টুলকে ইন্ডিভিজুয়াল পাথ এবং শেপ, পাথ এবং শেপ আমরা করতে পারতাম। ঠিক আছে, So, এখানে পাথ লাইন অটোমেটিকলি তৈরি হবে। আমরা শুধু পেন্টেল দিয়ে কি করতে পারবো? পাথ শেপ তৈরি করতে পারবো। পেন্টুল দিয়ে আমরা শেপ তৈরি করতে পারবো, লাইন আমার এমনি তৈরি হয়ে যাবে। এরপর আছে আপনার কার্ভাচার পেন টুল, মানে রাউন্ড আকারে আপনার পেন টুল রাউন্ডের মতন কাজ করবে, রাউন্ড শেপে কাজ করবে পেন টুল। এই দেখেন এখানে আপনার প্রিভিউ দেখাচ্ছে, দেখেন এই যে রাউন্ড আকারে। ঠিক আছে, এটা কোনো স্ট্রেট লাইন হবে না, এটা সবসময় আপনার রাউন্ডের মতন কাজ করবে। এই যে রাউন্ডের মতন কাজ করতেছে, এটা হচ্ছে আপনার কার্ভাসার পেন টুল। এরপর আছে টাইপ টুল। আমাদের ফটোশপে ছিল টাইপ টুল, লেখার জন্য যে টুলটা। এরপর আছে শেপ, লাইন সেগমেন্ট টুল, এগুলো শেপের ভিতরে পড়ে। আমাদের এখানেও ফটোশপে ছিল লাইন সেগমেন্ট টুল ছিল আমাদের। সো মোটামুটি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটাই আমাদের প্রায় একই কাজ করে। ঠিক আছে, ফটোশপে আমাদের ছিল দুইটা কালার, একটা ফিল কালার। আমার এখানে ভার্সন হচ্ছে 20 ভার্সন আমি দিয়ে দিব আপনাদের। 20 না 22 দিলাম, যেন 22 সম্ভবত দিচ্ছি। আপনাদেরকে দিয়ে দিব আমি, সমস্যা নাই। আচ্ছা, আমাদের ফটোশপে ছিল দুইটা কালার, একটা ফিল কালার, একটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার। কিন্তু আমাদের ইলাস্ট্রেটরে হচ্ছে দুইটা কালার, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে আপনার স্ট্রোক কালার। স্ট্রোক কালার মানে হচ্ছে অবজেক্টের বর্ডার লাইন কালার। স্ট্রোক কালার মানে হচ্ছে আপনার অবজেক্টের বর্ডার লাইন কালার। ঠিক আছে, ওকে। আচ্ছা, চলুন আমরা ধীরে ধীরে এই টুলগুলো দিয়ে আজকে বেসিক, তো যেহেতু আমরা বেসিক দেখতেছি, হালকা কিছু ডিজাইন আমরা দেখে আসি। আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখানে লেয়ারের কোনো ঝামেলা নাই, আপনাকে লেয়ার নিয়ে কোনো কাজ করতে হবে না, অটোমেটিক লেয়ার এখানে তৈরি হয়ে যাবে। আমি কন্ট্রোল এন প্রেস করলাম, আমি ল্যান্ডস্কেপে গেলাম, এখানে ওয়ান আর্টবোর্ড নিচ্ছি, ব্লিডটাকে আমি 0 করে দিচ্ছি। আপাতত কোনো কিছু আমি নিচ্ছি না, সবগুলো 0 করে আমি একটা পেপার নিলাম। আচ্ছা, এখানে বলছি কি দেখেন, ওপরে যে টুলটা সেটা হচ্ছে আপনার ফিল, শেপ ফিল। আর পিছনটা হচ্ছে আপনার কি, শেপ আউটলাইন। অনেক সময় কি হবে, যদি আউটলাইনে আপনি কালার দিতে চান, অবশ্যই আউটলাইনটাকে আপনাকে ক্লিক দিতে হবে, উপরে চলে আসলো। ঠিক আছে, আচ্ছা একটু হোল্ড করেন প্লিজ, একটা ফোন রিসিভ করে নিলাম একটু। ওকে, আমরা শুরু করি। দেখেন এখানে কিন্তু আমার এখন কি স্ট্রোকটা উপরে আসছে, আমি যে কালারের দিকে কেন এটা আমার কোথায় বসবে, অবজেক্টের বর্ডার লাইনে বসবে, আমার কিন্তু এটা ভিতরে বসবে না। সো চাইলে এটা আমরা এখানে সুইচ করতে পারি, কালার উপর নিচ করতে পারি, অথবা ফিলটাকে আমি উপরে নিয়ে আসবো, ফিলে ক্লিক দিব, স্ট্রোকটা উপরে নিয়ে আসবো, স্ট্রোকে ক্লিক দিব, অথবা আমরা এক্স প্রেস করবো, এক্স, কিবোর্ডের এক্স প্রেস করলে দেখেন ফিল উপরে স্ট্রোক নিচে, আবার এক্স প্রেস করি, স্ট্রোক উপরে ফিলটা নিচে। এক্স, এক্স কমান্ড ব্যবহার করে আমরা ইউজ করতেছি। ওকে চলেন, আমি এই যে শেপ টুল থেকে রেক্টাঙ্গেল টুল নিচ্ছি। দেখেন এখানে আমার দুইটা কালার বসে গেছে, একটা কি বর্ডার লাইনে বসে গেছে, একটা হচ্ছে ভিতরে বসে গেছে। সিলেকশন টুল নিলাম, অবজেক্টকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি কালার যে কোনো দিচ্ছি, বসলো কোথায়, ফিলে বসলো। এখান থেকে আমি স্ট্রোকের কালার দিচ্ছি যে কোনো একটা, কোথায় বসছে, আমার বর্ডার লাইনে বসছে। চাইলে এই ডান পাশ থেকে স্ট্রোক সাইজটাকে আমি বাড়াতে পারি। এই দেখেন আমার স্ট্রোক সাইজটা কি হচ্ছে, বাড়তেছে। স্ট্রোক সাইজটা আমি এখান থেকে খুব সহজেই
বাড়াতে পারবে, কমাতে পারবে না, আমার এটা বাড়বে। কমবে আমার সর্বোচ্চ একদম জিরো, এই যে জিরো করে দিলাম, মাইনাস হবে না, ঠিক আছে, জিরো পর্যন্ত আমার শেষ। ওকে, তাহলে সিলেকশন টুলের কাজ, অবজেক্টকে আমি এক স্থান থেকে অন্য স্থানে মুভ করব, এক স্থান থেকে অন্য স্থানে আমি অবজেক্টটাকে মুভ করব, ঠিক আছে, এটা হচ্ছে আমার সিলেকশন টুলের কাজ। অবজেক্ট তৈরি করলাম কিভাবে? অবজেক্ট তৈরি করতেছি, আমার এই টুলবারের ভেতরে কিছু শেপ টুল আছে, এই শেপ দিয়ে আমরা অবজেক্ট গুলোকে তৈরি করতেছি। কারণ এখান থেকে আমি রেক্টেঙ্গেল নিলাম, ইলিপস নিচ্ছি আমি, ঠিক আছে, শিপ ধরে আমরা অবজেক্টটা তৈরি করবো, শিপ ধরে। দেখেন অটোমেটিকলি আমার এখানে দুইটা কালার চলে আসছে, একটা হচ্ছে আপনার স্ট্রোক কালার, একটা হচ্ছে আমার ফিল কালার। স্ট্রোক কালার, ফিল কালার। এখন আমি চাচ্ছি যে স্ট্রোক কালারকে, হোসেন আলী আপনি ক্লাসে কখন জয়েন করেছেন? আজকের টপিকসটা হচ্ছে ইলাস্ট্রেটর বেসিক। ফটোশপ যেমন আমাদের ইলাস্ট্রেটর বেসিক ছিল প্রথম দিনে, ঠিক আজকে আমাদের ইলাস্ট্রেটর বেসিক পার্ট নিয়ে আলোচনা করতেছি। ওকে, আচ্ছা যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, ওকে, আমি যাচ্ছি কি স্ট্রোকটাকে বন্ধ করবো, মানে স্ট্রোকের কোনো কালার দিব না, আমি এইটা যাচ্ছি যে স্ট্রোকের কোনো কালার আমার এখানে থাকবে না। So, দেখেন আমার এখানে কি আছে, এখন উপরে ফিল কালারটা আছে। আমি যদি এখন এই ফিল কালারটা উপরে রেখে এখানে ক্রস বাটনে ক্লিক দিই, তাহলে আমার ফিলটা নাই হয়ে যাবে, ফিলটা আমার নাই হয়ে যাবে। কিন্তু আমি যাচ্ছি কি যে স্ট্রোকটাকে আমি নাই করব, তাহলে অবশ্যই স্ট্রোকটাকে আপনার উপরে তুলতে হবে। কি করে? এক্স প্রেস করবো, কিবোর্ডের এক্স চলে আসলো, এখানে আমি ক্লিক দিচ্ছি, স্ট্রোকটা আমার নাই। অথবা এই যে আপনার প্রপার্টি বার, টুলস, প্রপার্টি বারে প্রথমটা হচ্ছে ফিল, দ্বিতীয়টা হচ্ছে আপনার স্ট্রোক, এখান থেকে আমরা এটাকে নান করে দিই, তাহলে দেখেন এটা আমার নাই, এটা আমার নাই, ঠিক আছে, এটা আমার নাই, শুধুমাত্র আমার কি আছে, ফিলে আছে। আচ্ছা, এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে অবজেক্টটাকে আমার মডিফাই করা। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে অবজেক্টটাকে আমার মডিফাই করা। দেখেন আমার এখানে এখন পয়েন্ট আছে কয়টা, 3, 2, 5 আর 3, 8। আমি যদি অবজেক্ট সিলেকশন টুলে যাই, যে কোনো একটা কর্নারকে আমি সিলেক্ট করতেছি, এখান থেকে কি করতে পারবো, আমি প্রয়োজন মতো এটাকে আমি টেনে বড় করে দিব। দেখেন আমার এটা কি ছিল, একটা ডিমের একটা গোলাকার বৃত্ত ছিল, সেই গোলাকার বৃত্ত এখন হয়ে গেল আমার ডিমের মতো, ঠিক আছে। এখান থেকে ধরেন আমি এটা কোনো রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক দিলাম, এই কর্নারকে ধরলাম, ধরেন এই গোল পয়েন্ট ধরে আমি নিচ দিকে রাউন্ড করে দিচ্ছি, রাউন্ড করে দিলাম। আবার এই কর্নারকে ধরতেছি, এটাকে ধরে আমি এরকম করে রাউন্ড করে দিচ্ছি, একটা পাতার মতো একটা কিছু শেপ আমার এখানে দাঁড়াবে। এটা হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, যেটা দিয়ে আপনি অবজেক্টকে খুব সহজেই মডিফাই করতে পারবেন, অবজেক্টকে আপনি মডিফাই করতে পারবেন। আচ্ছা, তো এখানে আমাদের আজকে প্রথম যে কাজটা আমরা দেখব, সেটা আমরা স্ট্রোক যেটা আছে, ফিল এবং স্ট্রোক, এই স্ট্রোক প্যালেট দিয়ে আমরা একটা ডিজাইন করব। কি ডিজাইন করব? ডিজাইনটা হচ্ছে এরকম, ফিল্ম রিল, ইমেজে যাই, আমরা এই যে এই ফিল্ম রিলটা তৈরি করবো আমরা, ঠিক আছে, এবং এর ভিতরে আমরা ছবিকে ইনসার্ট করব, ফিল্ম রিল এবং ছবিকে আমরা ইনসার্ট করব। এটা হচ্ছে আমাদের আজকের প্রথম যে হোমওয়ার্কটা থাকবে আপনাদের, সেই হোমওয়ার্কের প্রথম কাজ। এবং আজকে থেকে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কাজের উপরে আপনাদের কি বসবে, ওয়াটারমার্কটা, ঠিক আছে, ওয়াটারমার্কটা পড়বে, থাকতেই হবে ওয়াটারমার্ক। এই ছবিকে আপনি জেপিজি ফরম্যাটে, ওটা বলেছি আমি এক্সট্রা একটা ক্লাস নিব, টি শার্টের উপরে এক্সট্রা একটা ক্লাস নিব, ঠিক আছে, এটা নিয়ে টেনশন নিয়েন না। So, যেটা আছে ক্লাস, যেটা হচ্ছে এটা আপাতত আপনি কন্টিনিউ করেন।
আচ্ছা, তাহলে আজকের আমাদের ক্লাস টপিক হচ্ছে একটা ফিল্ম রিল তৈরি করবো। আমি এটাকে রেফারেন্স নেওয়ার জন্য রাইট ক্লিক দিয়ে কন্ট্রোল কপি ইমেজ করলাম, মানে গুগলে গিয়ে সার্চ দিলাম, ফিল্ম রিল লিখে সার্চ দিলাম। এখান থেকে মানে আমরা আপাতত কোনো বাঁকা রিল নিব না, আমরা শুধুমাত্র, হ্যাঁ, ফটোশপ থেকে দিবেন, ফটোশপ থেকে দিবেন। এটা এই ছবিটিকে জেপিজি সেভ করে আপনি ফটোশপে গিয়ে দিয়ে দিবেন। চলেন আমরা শুরু করি। এটাকে আমি রেফারেন্স আকার এখানে নিচ্ছি। সবাই খাতা কলম নিয়ে বসবেন, ভিডিও তো থাকবেই, কিন্তু আমাদের যেটা হয়, এটা সবার হয় নাকি, হয় কিনা জানি না, আমার বিশেষ করতে হয়, যদি আমি কখনো টিউটোরিয়াল দেখতে বসি প্রচুর পরিমাণে ঘুম চলে আসে। ঠিক আছে, প্রচুর ঘুম চলে আসে, মানে ঘুম থেকে উঠেও যদি টিউটোরিয়াল দেখতে বসেন দেখবেন মানে আলসেমি চলে আসে, তারপরে ঘুম চলে আসে। কিন্তু যদি আপনি খাতায় নোটটা রাখেন তাহলে এই প্রবলেমটা আর হয় না। এই ফিল্ম রিলটা আমরা কিভাবে তৈরি করব, ছোট্ট করে আমি একটা নোট দেওয়ার চেষ্টা করব। চলেন আমরা শুরু করি। এই ফিল্ম রিলটা আমরা শুধুমাত্র স্ট্রোক দিয়ে তৈরি করবো, কোনো প্রকার এখানে ফিল কালার দিব না। স্ট্রোক দিয়ে আমরা এই ফিল্ম রিলটা আমরা তৈরি করব। এই পাশে রাখি আমি এটাকে। আমি প্রথমে যাব হচ্ছে পেন টুলে, স্টেপ গুলো ফলো করেন। পেন টুল, ফিল কালার অফ থাকবে, স্ট্রোক কালার আমি ব্ল্যাক দিতে পারি, অথবা এই যে এখানে আপনার গোল্ডেন কালার আছে এই টাইপের কিছু একটা কালার আমি দিলাম, বা অরেঞ্জ কালার দিলাম, আমার ইচ্ছা। ওকে, স্ট্রোক সাইজকে দিচ্ছি আমি 100। এটা কিন্তু ম্যান্ডেটরি না যে 100 দিতে হবে, আপনি কম বেশি দিতে পারেন। দেখেন প্রথম কাজ করলাম, আমি একটা পেন টুল নিলাম, এখান থেকে দিচ্ছি যে কোনো একটা কালার, এবং স্ট্রোক সাইজটা দিচ্ছি আমি 100। আমি লম্বাই করতে পারি, আমি পাতালেও করতে পারি, আমি আপাতত লম্বা দিক দিয়েই করি। ক্লিক দিলাম, ক্লিক ছেড়ে দিয়েছি, আমি শিফট ধরবো, শিফট ধরে নিচের দিকে বরাবর আমি একটা লাইন এখানে তৈরি করলাম। এখন এই লাইনটাকে আমি যে বাদ দিতে চাই, তাহলে কিবোর্ডের স্ক্যাপ বাটন অথবা এই যে মুভ টুলে ক্লিক দিব। দেখেন আমার এখানে একটা লাইন শেপ তৈরি হয়ে গেছে। তো তাহলে প্রথম যে কাজটা করলাম, সিলেক্ট পেন টুল, ফিল কালার অফ, সিলেক্ট স্ট্রোক কালার, স্ট্রোক সাইজ 100 বা তার বেশি কম, আপনার ইচ্ছা। আপনি 100-র বেশিও নিতে পারেন, 100-র কমও নিতে পারেন, এটা আপনার বিষয়। ওকে, তাহলে স্ট্রোক সাইজ আমি এটা দিয়ে দিলাম। এখন কি করবো, আর্টবোর্ড, আর্টবোর্ড বলতে কোনটা, এই যে আমার সাদা অংশ, এটাকে বলছি আমরা আর্টবোর্ড। আর্টবোর্ডে যে কোনো এক প্রান্তে ক্লিক দিব, শিফট ধরে অপর প্রান্তে ক্লিক দিব। এক প্রান্তে ক্লিক দিলাম, শিফট ধরে অপর প্রান্তে ক্লিক দিলাম, তাহলে আমার লম্বা একটা লাইন চলে আসছে, লম্বা একটা লাইন চলে আসছে। আচ্ছা, এই কালারটা কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, আমরা এখানে দুইটা কালার ইউজ করবো, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে আমার এই যে এই কালারটা, অরেঞ্জ যে কালারটা, এটা আমরা ইউজ করতেছি, সাদা এবং অরেঞ্জ কালারটা। 2 নাম্বার, সিলেকশন টুল সিলেক্ট বা মুভ টুল সিলেক্ট, সিলেকশন টুল সিলেক্ট, কন্ট্রোল প্লাস সি, এরপরে কন্ট্রোল প্লাস এফ। চলো একটু কাজ করি আগে। এই যে কন্ট্রোল প্লাস সি দিব এবং কন্ট্রোল প্লাস এফ দিব। সিলেকশন টুলে গেলাম, অবজেক্ট আমার সিলেক্ট অবস্থা আছে, বাইরে কোথাও ক্লিক দিবেন,
বাইরে কোথাও ক্লিক দিবেন না। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, মানে যেখানে কপি করছি ওই জায়গাতেই আমি পেস্ট করলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিচ্ছে। স্ট্রোক কালার করে দিব হচ্ছে সাদা। স্ট্রোক কালার করে দিলাম সাদা। উইন্ডোতে যাব, এখানে একটা প্যালেট আছে, নাম হচ্ছে আপনার স্ট্রোক, নাম হচ্ছে আপনার স্ট্রোক। এর সাইজ কে করে দিব হচ্ছে 90, 10 করে কম। প্রথমে ছিল 100, এর সাইজ করে দিলাম হচ্ছে 90। এবং এই যে তিনটা যে দাগ আছে, দাগে ক্লিক দিয়ে আমরা চলে দেবো শো অপশন। একটু নিচে দেখেন লেখা আছে এখানে ড্যাশেস লাইন, ড্যাশ লাইন অন করব। ড্যাশের ভ্যালুকে দিব হচ্ছে 6, গ্যাপের ভ্যালুকে দিব হচ্ছে 6, দিয়ে আমরা কিবোর্ডের ইন্টার প্রেস করলাম। ওকে, তাহলে এটাকে একটু যদি লিখি আমরা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, উইন্ডো মেনু, উইন্ডো মেনু, এরপর যাব হচ্ছে স্ট্রোক প্যালেট, ক্লিক দিব। প্যালেটের ডান পাশ থেকে তিনটি দাগে ক্লিক দিব, শো মোর অপশনে যাব, তাহলে অনেকগুলো আমার অপশন বের হয়ে আসবে। এরপরে ড্যাশ লাইন অন, ড্যাশ দিব হচ্ছে আমরা 6, এবং গ্যাপ দিব হচ্ছে আমরা 6, দিয়ে কি করবো, ইন্টার প্রেস করবো। ড্যাশের ভ্যালু 6 এবং গ্যাপের ভ্যালু 6 দিয়ে আমরা ইন্টার প্রেস করে দিলাম। আচ্ছা, ওকে, ইন্টার প্রেস করলাম। আবার কন্ট্রোল সি দিব, কন্ট্রোল এফ দিব, কপি এবং পেস্ট করলাম। প্রথমবার ছিল হচ্ছে আমার অরেঞ্জ কালার, দ্বিতীয়বার দিলাম হচ্ছে আমি হোয়াইট কালার, 3 নম্বরে বারে দিব আবার অরেঞ্জ কালার, আবার অরেঞ্জ কালার দিলাম, এবং এখান থেকে সাইজ কি করবো আমরা 10 করে কমাবো। সরি, 100 ছিল 90 করলাম, এরপরে করবো হচ্ছে আমরা 80, 80 করলাম। একটু যদি লক্ষ্য করেন, এই যে দেখেন এই সাইডে আমার যে ফিল্মের যে আপনার ফিলটা ছিল, দেখেন এই যে ছোট ছোট বক্স, এই বক্স গুলো কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন কি করবো, ড্যাশ লাইনটাকে আমি অফ করে দিব। ড্যাশ লাইনকে আমি অফ করে দিলাম, আমার এই বর্ডার লাইনটা হয়ে গেছে। এখন আমার দরকার যে ভিতরের পার্টটুকু, যেগুলো আপনার সাদা অংশ আছে, এইটা আমার দরকার। আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, সাদা প্রথমবার দিয়েছি ইয়েলো, পরের বার দিলাম হোয়াইট, তৃতীয়বার দিলাম ইয়েলো, 4 নম্বর 12 গিয়েও দিব হচ্ছে আমরা হোয়াইট দিয়ে দিব। এখান থেকে আরো 10 কমাবো, 70 করতেছে, ইন্টার দিলাম। ড্যাশের ভ্যালুকে দিব হচ্ছে 6, গ্যাপের ভ্যালুকে দিচ্ছি আমরা 72, সরি, ড্যাশ 72, গ্যাপ দিব হচ্ছে আমরা 6। চাইলে আমরা 72 এটাকে আমরা চাইলে কি করতে পারি, বাড়াতে পারি। ধরেন আমি 80 করে দিচ্ছি। গ্যাপ চাইলেও আমরা কমাতে পারি, চাইলে আমরা বাড়াতে পারি। হয়েছে? আহামরি কি খুব কঠিন কাজ? আহামরি কিন্তু কোনো প্রকার কঠিন কাজ না। কি সবার কি মাথার উপর দিয়ে গেল না? বুঝতে পারছেন?
শুধু একজন দেখলাম লিখছেন যে বুঝতে পারছেন, বাকিরা কি অবস্থা? ওকে, পারছেন, গুড, থ্যাংক ইউ। এরপর কি লিখছেন? এক টুলি সব, হ্যাঁ এক টুলের ভিতরে সব আছে, আমাকে অন্য টুলে যাওয়া লাগতেছে না, পারা যাবে ইনশাল্লাহ, জি। তাহলে এটা হচ্ছে আপনাদের আজকের প্রথম হোমওয়ার্ক, এটা আপনারা করবেন, প্রথম হোমওয়ার্কটা করবেন, মানে একই কাজ বারবার করে। এরপরে ছবি ইনসার্ট করা আমি নেক্সট ক্লাসে দেখাবো না, এটাতে কিভাবে আমরা ছবিটাকে ইনসার্ট করলাম। আচ্ছা, এটা আমরা শুধুমাত্র স্ট্রোক প্যালেটের ভিতরে যে অপশনগুলো, আরো কিছু অপশন আছে এগুলো আমরা পরে আলোচনা করবো নি। আপাতত বেসিক যেটা আছে এইটা দিয়ে কি করতেছি, আপনার এরকম একটা ফ্রেম রিল আমরা চাইলেই কি করতে পারবো, তৈরি করতে পারবো, আমরা চাইলে ফ্রেম রিলটা তৈরি করতে পারবো। এটা হচ্ছে আমাদের একদম বেসিক যে পার্টটা ছিল সেটা নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, এরপর আছে হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টু টু। ম্যাজিক ওয়ান টু এর কাজটা কি দেখেন, কারণ আমি এখানে কিছু শেপের কালার দিই, কারণ এটা দিলাম, এখানে দিচ্ছি, অল্টার ধরে শেপটাকে আমি কপি করতেছি, কন্ট্রোল ডি দিলে এটা আমার ডুপ্লিকেট হবে, অল্টার ধরে টান দিব, দেন এটা আমার ডুপ্লিকেট হবে, নিচে টান দিলাম, ডুপ্লিকেট করতেছি, এটাকে 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 কালারটাকে আমি পরিবর্তন করে দিই জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আবার এটাকে 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 কালারটাকে একটু পরিবর্তন করে দিই, দেখেন এখানে আবার কয়েক রকমের কালার আছে। এখন আমি চাচ্ছি যে আমার এখানে যতগুলো গ্রিন কালার আছে সবগুলো কালারকে আমি একবারে সিলেক্ট করব, আমার এখানে যতগুলো গ্রিন কালার আছে সবগুলো কালারকে আমি একসঙ্গে সিলেক্ট করব। তাহলে আমার দরকার হচ্ছে ম্যাজিক ওয়ান টু, নিলাম, গ্রিনের উপরে ক্লিক দিই, শুধুমাত্র যতগুলো গ্রিন আছে ওইগুলো আমার সিলেক্ট হয়েছে, চাইলে এখন আমি গ্রিন গুলোকে কি করতে পারি, কালার পরিবর্তন করতে পারি, দেখেন যেগুলো আমার গ্রিন ছিল সবগুলো আমার পরিবর্তন হয়ে গেছে। এটা হচ্ছে আমার কিসের কাজ, ম্যাজিক ওয়ান টু এর কাজ। আমি ব্লু গুলোকে ধরবো, শুধু ব্লু গুলোকে ক্লিক দিলাম, এখান থেকে আমি ব্লু কালার গুলো পরিবর্তন করতেছি। আমি রেডটাকে ধরতেছি, এখান থেকে আমার প্রয়োজন মতো কালার আমি বসায় দিলাম, মানে এক ক্লিকে ওই রিলেটেড যতগুলো কালার আছে সবগুলো কালারই আপনার সিলেক্ট হবে। ওকে, আচ্ছা, এরপরে আছে হচ্ছে আপনার ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ হচ্ছে আপনার প্রয়োজন মতো বা আপনার ইচ্ছা মতো সিলেকশন, কারণ আমি ল্যাসো টুলটাকে সিলেক্ট করতেছি এখান থেকে, করে মাউসটাকে আমি এই দিক দিয়ে এই পাশ দিয়ে, মানে যার উপর দিয়ে আপনার এটা ওভারল্যাপিং করবে ওইটুকু অংশ আপনার সিলেক্ট হবে। এবং এখান থেকে যদি কালারটাকে পরিবর্তন করি, ফিলে যাই, দেখেন যতটুকু আমার সিলেকশন ছিল ওইটুকুর কালার আমার কি হইলো, পরিবর্তন হয়ে গেল, ওইটুকুর কালার আমরা খুব সহজেই পরিবর্তন করতে পারলাম। So, এটা হচ্ছে আপনার ল্যাসো টুল, আপনার প্রয়োজন মতো যতটুকু দরকার ওইটুকুকে আপনি শুধু সিলেক্ট করবেন এবং কাজ যা আছে আপনি ওইটুকুতেই করবেন, আপনি ওইটুকুতেই করবেন, আপনার যা কাজ আছে আপনি ওইটুকুতেই করবেন, এর বেশি আপনি করবেন না। ওকে, এটাকে বলছি আমরা যে ল্যাসো টুলের কাজ। পেন টুল, পেন টুল এখানে কি করবে আমার, আমরা যেমন পাথ ক্রিয়েট করেছি ঠিক এখানেও একই সিস্টেমে পেন টুল ব্যবহার করতে হবে, তবে পেন টুল ব্যবহার এটা সেটা এখানে যেটা হবে সেটা হচ্ছে আপনার শুধু শেপে নিয়ে আলোচনা করবেন, শেপ, শুধুমাত্র অবজেক্ট গুলোকে তৈরি করবেন, ঠিক আছে। আর কারভাসার পেন টুল সে আপনার এরকম দেখেন রাউন্ড তৈরি করবে, সে শুধুমাত্র আপনার রাউন্ড তৈরি করতেছে, এই যে রাউন্ড তৈরি হয়ে গেল, একটা রাউন্ড তৈরি হয়ে গেল, রাউন্ডের মতো একটা শেপ এখানে আবার চলে আসলো। এটা কি কাজ করবে, কার্ভাচার পেন টুল দিয়ে কাজ করবে, কার্ভাচার পেন টুল, এটা হচ্ছে আপনার কার্ভাচার পেন টুলের কাজ।
সে শুধু রাউন্ড শেপ তৈরি করবে, সে স্ট্রেট লাইন শেপ তৈরি করতে পারে না। দেখেন এই এই বরাবর আমি গেছি, সেটা আপনার রাউন্ড হয়ে গেছে। এই এটা আবার রাউন্ড হয়ে গেল। আচ্ছা, কার্ভাচার। আপাতত আমি আরো কিছু স্কিপ করে যাচ্ছি। এখন দেখবো হচ্ছে আমি ইরেজার টুলের কাজটা দেখবো। ইরেজার মানে কি? মুছে ফেলা। কোনো একটা অংশকে আমরা মুছে দেব, অবজেক্ট থেকে কোনোটা অংশ মুছে দেবো, এটা হচ্ছে আপনার ইরেজার টুলের কাজ। যেমন ধরেন যদি পুরাতন একটা পেপসির লোগো তৈরি করতে চাই, আমি এখান থেকে ইলিপস টুল নিচ্ছি, শিফট অল্টার ধরে একটা বৃত্ত তৈরি করলাম, শিফট অল্টার ধরে একটা বৃত্ত তৈরি করলাম। বৃত্তের কালারকে আপনার ব্লু অথবা রেড এর ভিতরে যে কোনো একটা রাখলাম, ব্লু অথবা রেড এর ভিতরে। এখন কি করবো, এখান থেকে আমরা ইরেজার তুলে দেবো। ইরেজার মানে হচ্ছে আপনার মুছে ফেলা, ইরেজার মানে হচ্ছে আপনার মুছে ফেলা, ইরেজার টুল নিলাম। আমার কার্সার পয়েন্টটাকে বড় ছোট করার জন্য কিবোর্ডের থার্ড ব্র্যাকেট, ফটোশপে যেমন বলছিলাম আমরা, কার্সারটাকে বড় ছোট করার জন্য কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ডান পাশে দিলে বড় হবে, বাম পাশে দিলে আপনার ছোট হয়ে যাবে। এখন যে অংশটুকু আমি বাদ দিব, ওই অংশে মাউসটাকে আমি সুন্দর করে এরকম ড্র্যাগ করে দিলাম। সিলেকশন টুলে যাব, বাহিরে ক্লিক দিব, প্রথম পার্টে ক্লিক দিয়ে রেড, নিচেরটা হচ্ছে আমার ব্লু। দেখেন তো হয়ে গেল কিনা পেপসির সেই আগের যে লোগোটা আছে সেটা, পেপসির যে লোগোটা। পেপসির কিন্তু লোগো আমার এখানে তৈরি হয়ে গেল। So, এটার কাজ হচ্ছে কি আপনার ইরেজার মানে মুছে ফেলা। আমি মাউসটাকে যে দিক দিয়ে মুভ করাবো ওই দিকের অবজেক্টের অংশগুলো আমার মুছে যাবে, তবে সিলেকশন থাকতে হবে। যেটাকে আমি মুছে দিব ওই অবজেক্টটাকে আপনার সিলেকশন অবস্থায় রাখতে হবে। ওকে, এটাকে একটু সরা রাখি এদিকে, বা এই পাশে রাখতেছি, এখানে থাক। এটাকে একটু এই পাশে রাখি। আচ্ছা, ইরেজার টুলের উপর যদি মাউসের রাইট ক্লিক দিয়ে আমরা দেখেন এর ভিতরে সিজার টুল আছে এবং নাইফ টুল আছে। সিজার টুলের কাজটা কি এটা একটু আমরা দেখে আসি। সিজার টুল আপনার পাতের পয়েন্টে কাজ করবে। ভালো করে শুনেন, সিজার টুলের কাজ করবে হচ্ছে আপনার যে পাত থাকবে, অবজেক্টের যে পাত, আমি শুরুতেই বলছিলাম ইলাস্ট্রেটরে পাথ ক্রিয়েট করতে হয় না, অবজেক্টের পাথ আপনার অটোমেটিক তৈরি হয়ে যায়। ঠিক আছে, ওই পাথের যে পয়েন্টটা আছে, ছোট যে বক্সটা আছে, ওই বক্সে সে কাজ করবে। আমি এখান থেকে সেম বৃত্ত নিচ্ছি। দেখেন এই যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে সে কাজ করবে। কিরকম ভাবে, আমরা ইরেজার টুলটাকে নিচ্ছি, নিয়ে আমি ওই পয়েন্টে একটা ক্লিক দিব, ওই পয়েন্টে আমি একটা ক্লিক দিব, এবং এই পয়েন্টে একটা ক্লিক দিচ্ছি। এইখান থেকে এইটুকু অংশ আপনার ডিলিট হয়ে গিয়েছে। দেখেন আমি সিলেকশন টুলে যাই, বাইরে ক্লিক দিই, এই যে এটা দেখেন কেটে চলে গেছে। এটা হচ্ছে আপনার সিজার টুলের কাজ, যে পয়েন্ট গুলোকে আপনার ডিলিট করবেন। যে আপনার কর্নার পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলোকে একটা পয়েন্ট থেকে অপোজিট পয়েন্ট, এই দুই পয়েন্টের মাঝখানে কিছু অংশ আপনার ডিলিট করে দেবে। এটা হচ্ছে আপনার সিজার টুলের কাজ। এরপর আছে কি নাইফ টুল। নাইফ টুল হচ্ছে কাটা, ঠিক আছে, কাটা মানে কেটে ফেলে দেওয়া। আর ইরেজার মানে হচ্ছে মুছে দেওয়া। ঠিক আছে, এখানে আপনার ইরেজার আর নাইফ একই কাজ করবে। ইরেজার কি করবে, সে মুছে দিবে, তার যে আইকনটা, ওই আইকন যত বড় সে অনুযায়ী মুছে দিবে। আর নাইফ টুলের কাজ হচ্ছে যেদিক দিয়ে আমি মাউসটাকে মুভ করাবো, যেদিক দিয়ে আমি মাউসটাকে মুভ করাবো ওই দিকে আমার
দুই টুকরা হয়ে যাবে, মানে আলাদা হয়ে যাবে। সিলেকশন চলে যাই, বাইরে ক্লিক দিই, এটাকে দেখেন নিচে দিকে নিয়ে আসতেছি, এটা অপর নিয়ে গেল। একই কাজ করলো, কিন্তু আপনার নাইফটা কি করে মুছে দিবেন, শুধু কেটে দিবে, নাইফটা শুধু কাটবে, আর ইরেজার হচ্ছে একদম মুছে দিবে, একদম মুছে দিবে। আমি নাইফ টুলটা নিচ্ছি, নিয়ে আমার প্রয়োজন মতো দিচ্ছি এরকম করে, এরকম করে দিলাম, কাটা হয়ে গেছে। এটা এক পার্ট, এটা এক পার্ট, এটা এক পার্ট, এটা এক পার্ট, দেখেন কতটা কি আলাদা আলাদা পার্টে ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে আপনার নাইফ টুলের কাজ। তাহলে আপনারা ইরেজার টুল দিয়েও কি করবেন, একটা পেপসির লোগো তৈরি করবেন। নাইফ টুল দিয়ে আপনার ইচ্ছা মতো অবজেক্ট গুলোকে আপনি কাটাছেড়া করবেন। মানে ওই যে ছোট বাচ্চারা যেমন আপনার ব্লেড পাইলে শুধু কি করে, কাটাকাটি করে না, এরকম আপনারা এখানেও কাটাকাটি করবেন। এখন নেক্সট একটা টুলে যাব, তার নাম হচ্ছে আপনার রোটেট টুল। রোটেট টুল, রোটেট টুল, এটাতে আমরা কাজ করবো এখন। আচ্ছা একটু প্লিজ, এক মিনিট। ওকে, আজকে ওভারঅল আমরা টুলগুলো নিয়ে আলোচনা করব, এবং এই টুলের প্রেক্ষিতে কি কি ডিজাইন করা যায়, ছোটখাটো যে ডিজাইন গুলো আছে, এই ডিজাইন গুলো আমরা সবাই মিলে করার চেষ্টা করবো। ওকে, চলেন এখন হচ্ছে আমার রোটেট টুল। রোটেট অর্থ হচ্ছে কি ঘুরানো, একটা অবজেক্টকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘুরাবো। 360 ডিগ্রিতে আমরা অবজেক্টটাকে শুধু ঘুরাবো ঘুরাবো। ওকে, তাহলে আমি এখান থেকে একটা অবজেক্ট নিচ্ছি, ইলিপস টুল নিলাম, নিয়ে আমি এটাকে এরকম করে লম্বা দিক থেকে আমি ঘুরাই দিচ্ছি। এখানে আমি একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। একটু যদি আপনারা খেয়াল করে দেখেন যে চতুর্পাশে আমার পয়েন্ট আছে, এমনকি এর মাঝখানেও একটা আমার পয়েন্ট আছে। এই মাঝখানের পয়েন্টটাকে বলতেছি আমরা অ্যাঙ্কর পয়েন্ট। মাঝখানে যে পয়েন্টটা দেখতেছেন এই নাম হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে। রোটেট টুল যেভাবে কাজ করে, রোটেট টুল একটা কেন্দ্রবিন্দুকে আপনার সেট করে সে ঘুরবে। অবজেক্টের যারা কেন্দ্রবিন্দু আপনাকে নির্ধারণ করতে হবে, যে আমি অবজেক্টটাকে যে ঘুরাবো, কোথায় থেকে ঘুরাবো, তার কেন্দ্র যে একটা বিন্দু আছে সেই বিন্দুকে আপনাকে একটা সিলেক্ট করে দিতে হবে যে এইখান থেকে তুমি ঘোরো। চাইলে আমরা অবজেক্টের ভিতর থেকে ঘুরতে পারি, চাইলে আমরা অবজেক্টের বাইরে থেকে ঘুরতে পারি, অবজেক্টের নিচ থেকে ঘুরতে পারি, অবজেক্টের পাথ থেকে মানে বর্ডার লাইন থেকে আমরা ঘুরতে পারি। এটা আমার ইচ্ছা, ঠিক আছে। আমি যেভাবে ইচ্ছা আমি এটাকে ঘুরাতে পারবো। সো অবজেক্টটা তৈরি করলাম, তৈরি করার পরে আমি অবজেক্টে রোটেট টুলে ক্লিক দিব, রোটেট টুলে ক্লিক দিব, এবং ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে ওইটা একদম জল জল করছে, মানে কালারটাকে উজ্জ্বল হয়েছে আমার, কালারটা আমার উজ্জ্বল হয়েছে। এই উজ্জ্বল কালারের যে পয়েন্টটা দেখতে বন্দুকের টিগারের মতন, বন্দুকের যে টিগারটা আছে সেই টিগারের মতন, ঠিক আছে। মানে যেটা দিয়ে আমার কি হয়, টার্গেটটাকে আমি ধরতে পারি, বন্দুকের যে টার্গেট যে পয়েন্টটা আছে সেটা। ওকে, ওই টার্গেট পয়েন্টটা আমি যেখানে রাখবো অবজেক্টটা আমার সেই স্থান থেকে ঘুরবে। যেমন আমি এখানে এসে কিবোর্ডের অল্ট ধরবো, কি ধরবো আমরা, কন্ট্রোল না, কিবোর্ডে ধরবো হচ্ছে অল্টার, অপশন বের করতে হবে। মাঝখান থেকে ঘুরাই, কিবোর্ডে আমি অল্টার ধরতেছি, অল্টার দিলাম। এখানে দেখেন আমার রোটেটের একটা অপশন দিয়েছে, রোটেটরটা আমার অপশন দিয়েছে অ্যাঙ্গেল, অবজেক্টটা
পুরো অবজেক্ট ঘুরে আসতে আমার ডিগ্রি সময় লাগে 360 ডিগ্রি। ঠিক আছে, সো অ্যাঙ্গেলে কি করবো আমরা 360 লিখবো আর ভাগ দিব যে এই অবজেক্টটা আমি ঘুরাবো এবং ঘুরাতে ঘুরাতে অবজেক্টটা আমার কত সংখ্যা কপি হবে, কতগুলো সংখ্যা আমার কপি হবে। আমি চাচ্ছি যে অবজেক্টটা আমার ঘুরবে এবং ঘোরার সময় 10টা সে কপি করবে এবং 10টার মাঝে যে গ্যাপ গুলো এটা যেন সমান ভাগে ভাগ করে দেয়, সমান ভাগে যেন আমার ভাগ করে দেয়। ঠিক আছে, এই জন্য আমরা ভাগ দিলাম, ভাগ দিয়ে আমার সংখ্যাটা বসালাম, বসানোর পরে আমরা ওকে দিব না, আমরা দিব হচ্ছে কপি। দেখেন এখানে আপনার যেটা ছিল ওইটা সহ এবং আরটা আবার এখানে কপি হয়ে গেছে। যেহেতু মাঝখান থেকে আসছে আপনি অবজেক্টকে দুই ভাগ করেন, নিচে আছে 4টা উপরে আছে 4টা, যেহেতু মাঝখানে আমার এটা যেহেতু বিন্দু সেট করেছে এই জন্য আমরা নিচে 4টা উপরে 4টা। এখন এইটাকে আমি কি করব, বারবার রিপিট করব, রিপিট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করব, রিপিট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল ডি। যদি একটু খেয়াল করে দেখেন প্রতিটা অবজেক্টের মাঝখানে গ্যাপ গুলো কিন্তু আপনার সমপরিমাণ, কোনটাও বেশি না কোনটাও কম না, একদম সমপরিমাণ গ্যাপ এখানে আমার আছে। ঠিক আছে, এখন চাইলে এটা আপনার প্রয়োজন মতো কি করতে পারেন, কালারকে আপনি পরিবর্তন করতে পারেন। ওকে, চল নেক্সট যাই। সেম এটাকে নিচ্ছে আবার আমরা দেখলাম মাঝখান থেকে, এখন দেখবো হচ্ছে আমরা এই যে বর্ডার লাইন থেকে দেখবো, রোটেট টুল নিলাম, অল্টার ধরে এর যে বর্ডার লাইনে যে পয়েন্টটা আছে এই পয়েন্টের উপরে ক্লিক দিব। সেম ভাবে 360 ভাগ, ধরেন আমি এখানে দিচ্ছি 12টা, 360 ভাগ 12 দিলাম, কপি করলাম, কন্ট্রোল ডি 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 12টা হবে। ঠিক আছে, 12টা হয়ে যাবে এবং লাস্টে আপনার সঙ্গে একদম সুন্দর করে মিলে যাবে। লাস্টে যেটা আসছে এবং প্রথম যেটা আপনি তৈরি করছেন ওটা আপনার গ্যাপ গুলো একদম সমপরিমাণে মিলে যাবে। তাহলে এটা হচ্ছে আপনার কই থেকে আসলো, বর্ডার লাইন থেকে আসলো। আমি যদি এটাকে আবার একটা অল্টার ধরে কপি করে এখানে রাখি এবং এই পয়েন্টের রোটেট টুল দিয়ে মাঝখানে দেখেছি আমরা, নিচে দেখেছি আমরা, একটু যদি ফাঁকা অংশে নিয়ে এসে অল্টার ধরে ক্লিক দিই, 360 ভাগ 20 দিলাম, দেন আমরা এটাকে কপি করতেছি, কন্ট্রোল ডি ধরে থাকি, কন্ট্রোল ডি, দেন মাঝখান থেকে কি হচ্ছে আপনার গ্যাপ হয়ে গেছে। পারবো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এই সেম কাজটা যদি আমি কোনো একটা স্ট্রোকে করি তাহলে কিরকম হয়, ধরেন আমি এখান থেকে এরকম করে লম্বা লম্বি ভাবে একটা ডিজাইন তৈরি করতেছি, ছোট করে লম্বা তৈরি করলাম, এটার ফিল কালারকে আমি অফ করে দিলাম, স্ট্রোকে ব্ল্যাক কালার দিচ্ছি, ফিল কালারকে অফ করলাম, স্ট্রোক কালার আমি দিলাম ব্ল্যাক, রোটেট টুল নিচ্ছি, রোটেট টুল নিলাম, মাঝখান দিয়ে ঘুরাবো, অল্টার ধরে সেন্টারে ক্লিক দিলাম, 360 ভাগ, এবার একটু বেশি নিই, ধরেন আমি 150 নিচ্ছি, কপি দিলাম, কন্ট্রোল ডি ধরে আছি আমি, হ্যাঁ দেখেন একটা আমার কিছু একটা পয়েন্ট এখানে তৈরি হয়ে গেছে। এটা কই দেখা যায় বলেন তো, একটু অপাসিটি যদি কমায় দিই, এরকম ডিজাইন সচরাচর কই দেখি আমরা, কারো কি আইডিয়া আছে? এরকম ডিজাইনটা সচরাচর কই দেখি আমরা? ফ্লায়ারের মধ্যে, অ্যানালগে আসেন, বাস্তব জীবনে আসেন, যেটা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। এই ডিজাইনটা কই আছে বলেন, একটু চিন্তা করেন, সবারই আছে এটা, সবারই। একজন বাচ্চা জন্মগ্রহণ করার পরও এখন ওইটা ছাড়া টিকা হয় না।
ছোট বাচ্চা যখন টিকা দিতে যায় ওই পেজ ছাড়া টিকা হয় না। জন্ম নিবন্ধন কার্ডের জন্ম নিবন্ধন কার্ডের তার জল ছাপে দেখবেন এরকম একটা ডিজাইন দেওয়া আছে, খেয়াল করে দেখছেন কেউ? এক্স্যাক্টলি, হ্যাঁ, জন্ম নিবন্ধন কার্ডে দেওয়া আছে, সেম এটা দেওয়া আছে। কত ইজি না দেখেন জিনিসটা তৈরি করা। শুধু ফিল্ডটাকে অফ করে দিয়ে অবজেক্টটাকে আমরা মাঝখান থেকে ঘুরে দিলাম, সংখ্যাটা একটু বড় করে দিলাম। এই, আপনি মাঝখান থেকেও ঘুরাতে পারেন, চাইলে আপনি বর্ডার লাইন থেকেও ঘুরাতে পারেন। এটা আপনার উপরে, আপনি কোন দিক থেকে আপনি ঘুরাবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। যেমন দেখেন আমি এটাকে আরেকবার একটু ঘুরে দেখাই আপনাদেরকে, বড় করে তৈরি করলাম একটা এরকম। এটা সবচেয়ে ভালো হয় যে মাঝখান থেকে ঘুরলেই সবচেয়ে বেটার। ক্লিক দিচ্ছি, 360 ভাগ, ধরেন 200টা নেবেন আপনি, 200 বেশি হয়ে যাবে, 140 নিলাম। কপি দিবেন, ওকে দিবেন না, সবসময় দিবেন কপি। আর এটার কোনো ফিল কালার থাকবে না, সবসময় থাকবে হচ্ছে আপনার স্ট্রোক কালার, স্ট্রোক কালার থাকবে। ঠিক আছে, স্ট্রোক কালারে আমাকে এটাকে কাজ করতে হবে। চাইলে আমরা এখান থেকে স্ট্রোক কালারকে পরিবর্তন করতে পারবো, রেড দিলে রেড হবে, রেড দিলে রেড হবে, ব্লু দিলে ব্লু হবে, ইয়েলো দিলে ইয়েলো হবে। আপনার প্রয়োজন মতো কালার আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ওকে, ঠিক আছে, চলেন আমরা নেক্সটে যাই, এটাকে একটু ভিতর দিকে দিয়ে দিই। নেক্সটে যে ডিজাইন নিয়ে কথা বলবো, এটা সবচেয়ে বেশি ইউজ করি আমরা এই লোগোটা। একটা মোবাইল অপারেটরের, আচ্ছা মোবাইল অপারেটরের পরে আসি। ধরেন এরকম যদি থাকে যে গুগল ফটোস, ইপিএস না, ফটোস লিখে সার্চ দিলাম, গুগল ফটোসে গেলাম, এই ফটোসটা আমি তৈরি করতে যাচ্ছি। এখানে যে ফটোসটা আছে না, এটা তৈরি করব, খুবই ইজি। এটাকে আমি জাস্ট সিলেক্ট করে কপি করে রেফারেন্স, তারটাকে কপি করার জন্য রেফারেন্স আকারে পাশে রাখতেছি আমি, হ্যাঁ। এখন চিন্তা করেন এখানে যে ডিজাইনটা আছে সবগুলো হচ্ছে আপনার অর্ধবৃত্ত, একটা ফুল বৃত্ত না, সবগুলো হচ্ছে আপনার অর্ধবৃত্ত। তার মানে আমি যদি একটা অর্ধবৃত্ত তৈরি করতে পারি, বাকিগুলোকে চাইলে কি করতে পারবো, আমি রোটেট করতে পারবো। একটা অর্ধবৃত্ত তৈরি করতে পারলে আমি বাকিগুলোকে রোটেট করতে পারবো। আচ্ছা, দেখেন বৃত্ত তৈরি করে আগে কি নিব, এখান থেকে ইলিপস টুল নিচ্ছি, শিফট অল্টার ধরবেন, শুধু শিফট ধরবেন না, ধরবেন হচ্ছে আপনি শিফট অল্টার, শিফট অল্টার ধরে বৃত্তকে আমি তৈরি করতেছি, শিফট অল্টার ধরে বৃত্তকে আমি তৈরি করলাম। বৃত্তের স্ট্রোক কালার অফ থাকবে, ফিলে আমি যে কোনো কালার দিয়ে রেখে আপাতত বোঝার জন্য ফিলে আমি যে কোনো একটা কালার দিয়ে রাখলাম। এখন এই বৃত্তটাকে আমি কি করব, অর্ধবৃত্ত বানাবো। একটা বৃত্তকে অর্ধবৃত্ত বানানোর জন্য আমার দরকার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এখন এইটাকে যদি আমি মাঝখান ধরি, ধর এটা হচ্ছে মেইন অবজেক্ট, তারপরে এখান থেকে ঘুরছে, এটা কি আছে দেখেন, উপরের পার্ট নাই, উপরের পার্টটা নাই, শুধু আছে কি নিচের পার্টটা আছে। তাহলে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে উপরের পার্টটাকে ডিলিট করবো। কি হবে, বাইরের দিক থেকে উপরের পার্টটাকে শুধু সিলেক্ট করবো। কোথায় দেখেন, এখানে আমি বুঝতে পারতেছি না কোথায় আমার অ্যাঙ্কর টুল আছে, বাইরের দিক থেকে, বাইরের দিক থেকে আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে দিলাম, ব্যাস। করে কিবোর্ডে ডিলিট প্রেস করব, ডিলিট, মুছে ফেলা হয় না, ডিলিট প্রেস করলাম। দেখেন এখানে কি আছে আপনার অর্ধবৃত্ত, এখানে আপনার হয়ে গেছে। সো আমি এখান থেকে সিলেকশন টুলে গেলাম, এটাকে একটু পজিশন মতো করতেছি, এই পজিশনে থাক। ওকে, এখন এটা আমার ঘুরবে, কতগুলো ঘুরবে, 3টা কপি হবে, তার মানে টোটাল হচ্ছে 4টা। রোটেট টুল নিব, ঘুরছে কই থেকে, বাম পাশ থেকে, তাহলে আমি অবজেক্টকে সিলেক্ট করে রোটেট টুল নিলাম। এই যে বাম পাশ, অল্টার ধরে এই বাম পাশের উপরে আমি ক্লিক দিচ্ছি, 360 ভাগ 4 কপি করে দিলাম, 2টা হয়েছে, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, 4টা হয়েছে। এখন আমি এখান থেকে কালার দিতে পারবো,
সিলেক্ট করলাম, আই প্রেস করলাম, দিয়ে দিলাম। দেখেন আমি আই ড্রপারে আছি, আমি যাচ্ছি সিলেকশন টুলে যাবো। সিলেকশন কি, এই যে সিলেকশন টুল, আই ড্রপারে আছি, আমি যাবো সিলেকশন টুলে। আবার আই ড্রপার থেকে সিলেকশন টুলে আসবো। এই শর্টকাট কির জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল ইউজ করব। কন্ট্রোল ইউজ করলে আপনার সিলেকশন মোডে চলে যাবে, কন্ট্রোল ছেড়ে দিলে আমার এটা আবার আই ড্রপারে আসবে। আই ড্রপারে আসতেছে। আমরা ভি দিব না, আই ড্রপার মানে কন্ট্রোল ধরবো। আমরা কন্ট্রোল ধরলে আমার ওই মাউসটা অটোমেটিকলি সিলেকশন টুলে যাবে। কন্ট্রোল ছেড়ে দিলে পূর্বে যে টুলটা আমার সিলেকশন ছিল, বা পূর্বের যে টুলে আমি কালারটা নিতে যাচ্ছি, ওটা আপনার পিক করতে পারবো আমরা। ঠিক আছে, পারবো ফটোস। আইড্রপার দিয়ে কালার পিক করে যদি আইড্রপার থেকে অন্য কোনো টুল দিতে চান, তাহলে আপনি কন্ট্রোল ধরবেন। কন্ট্রোল ধরলে এটা আপনার কি হয়ে যাবে, সিলেকশন মোডে চলে আসবে। জি, ইনশাল্লাহ পারবো। তাহলে দেখেন কাজগুলো কিন্তু অনেক হচ্ছে। প্রথম কাজ আপনারা তৈরি করবেন হচ্ছে এরকম একটা ফিল্ম রিল তৈরি করবেন। এরপরে এরকম কিছু ডিজাইন তৈরি করবেন। এরপরে আমরা তৈরি করবো হচ্ছে আপনার একটা কি বলে এটাকে, গুগল ফটোস। আচ্ছা, ঠিক আছে, পাশে রাখি গুগল ফটোসকে। আমরা কিন্তু রোটেট টুল নিয়ে কথা বলতেছি এখনো, আবারও রোটেট টুলে যাবো আমি। আবারও আমি রোটেট টুলে যাচ্ছি। এখন রোটেট টুল দিয়ে আমরা আরেকটা দেখবো, সবচেয়ে জনপ্রিয় বা পপুলার বলতে পারি, জনপ্রিয় না পপুলার বলতে পারি, ভালো একটা মানে গ্রামীণ ফোনের চাইতে তো বেশি আর কেউ পপুলার না, এই জন্য ছোট পপুলার বলতে পারি আমরা। গুগল ক্রোম পরে, আরো পরে, আরো পরে, আজকে না, এটা পরে। দেখি যদি সময় পাই গুগল ক্রোম দেখা যাবে না আজকে, যদি সময় পাই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ছোট পপুলার, বড় পপুলার হচ্ছে গ্রামীণ ফোন, ছোট পপুলার হচ্ছে রবি। আমরা রবির একটা লোগো তৈরি করি, রবি লোগো, রবির যে লোগোটা আছে না, সেই লোগোটা তৈরি করার চেষ্টা করি আমরা। রবি লোগো লিখে সার্চ দিলাম। এই যে রবির যে আপনার যে ডিজাইনটা আছে এখানে, এইটা আমরা তৈরি করবো। আপাতত আমরা কোনো মানে এখানে তো গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, আমি চাচ্ছি যে এখানে কোনো প্রকার গ্রেডিয়েন্ট কালার দিব না। আমি চাচ্ছি আপাতত শুধু এই ডিজাইনটা তৈরি করতে, শুধু এই ডিজাইনটা তৈরি করতে যাচ্ছে। ওই আগের মতন আমরা রেফারেন্স দিব, মানে কালারটাকে, এক্সাক্ট কালারটাকে ম্যাচ করার জন্য, আমি রাইট ক্লিক দিচ্ছি, কপি ইমেজ, আমার এখানে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, যে এটা পাশে থাক, এখানে থাক। এটা যাতে মুভ না করে এই জন্য আমরা লক করব। লক করার নিয়ম কি, কন্ট্রোল 2, কন্ট্রোল 2 দিয়ে আমরা এটাকে লক করলাম। আচ্ছা, এখন দেখেন এখানে আপনার যে শেপটা তারা ব্যবহার করছে, শেপটা হচ্ছে আপনার পলিগোনাল শেপ। পলিগোনাল শেপ, কিন্তু যে শেপটা তারা ব্যবহার করছে শেপটা হচ্ছে আপনার পলিগোনাল শেপ, মানে কি, ত্রিকোণ, ত্রিকোণ যে মাত্রা আছে সেটা, ত্রিকোণ মাত্রা, এটা হচ্ছে তাদের শেপ। এখন আমার দেখেন এখানে ত্রিকোণ মাত্রা কিন্তু কোনো শেপই নাই। রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ইলিপ টুল, পলিগোনাল টুল, স্টার টুল, ফ্লায়ার টুল, আমার কিন্তু এখানে ট্রায়াঙ্গেল কোনো টুল নেই। তাহলে আমরা পলিগন টুল থেকে ট্রায়াঙ্গেল টুল বানাতে পারি, অথবা স্টার টুল থেকে ট্রায়াঙ্গেল টুল আমরা বানাতে পারি। পলিগন টুলের কর্নার পয়েন্ট হচ্ছে 6টা, আমার ডিজাইনের কর্নার পয়েন্ট লাগবে 3টা। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, এখান থেকে পলিগন টুল নিচ্ছি, নিয়ে আমার এই সাদা অংশে একটা ক্লিক দিব, সাদা অংশে একটা আমি ক্লিক দিচ্ছি। ক্লিক দিয়ে এর সাইড নিচ্ছে আমি 3, সাইড নিলাম 3, সাইজ যা আসে আসুক, ওকে করে দিই আমি। দেখেন এই যে আমার একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে, ট্রায়াঙ্গেলটা তৈরি হয়ে গেছে। এখন একটু বড় করব, সিলেকশন টুলে যাব, কন্ট্রোল শিফট ধরে যে কোনো এক কর্নার ধরে আমরা টেনে বড় করতেছি। কন্ট্রোল শিফট ধরবো কিন্তু, হ্যাঁ, কন্ট্রোল শিফট ধরবো। আচ্ছা, এখন এইটাকে আমার এরকম বানাতে হবে। তাহলে প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ হচ্ছে আমি এখান থেকে পলিগন টুল নিব,
পলিগন টুল নিয়ে এই সাদা অংশে একটা আমি ক্লিক দিব। ক্লিক দিয়ে এর কর্নার পয়েন্ট হবে 3, ওকে দিয়ে দিচ্ছি আমি। ওকে দিয়ে দিলাম। কন্ট্রোল শিফট অল্টার শিফট ধরে যে কোনো এক পয়েন্ট ধরে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। সিলেকশন টুল দিয়ে এটাকে আমি এই পজিশনে নিয়ে গেলাম। আচ্ছা, মেনু বার, টুল বার, দুই বারের মাঝখানে যে বার, এটাকে বলা হয় প্রপার্টি বার। অনেক সময় এই প্রপার্টি বারটা আমার হাইট থাকবে, দেখেন এখানে যদি এই যে দেখেন আমার প্রপার্টি বার নাই, প্রপার্টি বারটা আমার নাই। প্রপার্টি বার নিয়ে আসার জন্য এখানে দেখেন ক্রস, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ আইকন, তার বাম পাশের যে আইকনটা আছে এখানে ক্লিক দিব আমরা, দিয়ে এই লেআউটটাই করে নিব হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক। তাহলে আমার এটা চলে আসবে। আচ্ছা, সিলেকশন টুল দিয়ে অবজেক্টকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে একটা কথা লেখা আছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে এসে এখানে দেখেন একটা রোটেটের আইকন আছে, যে 0 ডিগ্রি, রোটেট 0 ডিগ্রি। রেফারেন্স পয়েন্ট মাঝখানে থাকবে। অনেক সময় দেখবেন এই যে নিচে আছে, ডানে আছে, উপরে আছে, আমরা এটাকে রাখবো হচ্ছে মাঝখানে। মাঝখানে রেখে 0 ডিগ্রি করে দেবো হচ্ছে 270 ডিগ্রি। ইন্টার প্রেস করো, মানে এটা ঘুরে নিলাম, এটাকে আমি ঘুরায় নিলাম। ঠিক আছে, এটাকে ঘুরে নিলাম। নেওয়ার পরে এইটাকে কয়টা কপি আছে আমার? 6টা কপি আছে, 2 4 6। এটাকে আমি 6টা পার্টে রোটেট করব। রোটেট টুল নিচ্ছি, অল্টার ধরে নিচের পয়েন্টে একটা ক্লিক দিচ্ছি আমি, 360/6। ওকে, কপি দিব। দুইটা হয়েছে, কন্ট্রোল ডি, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। আমি যদি একটু সিলেকশন করি, সিলেকশন টুল দেখেন আমার এটা 6টা কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এখন এটাকে যদি আপনি মাঝখান চিন্তা করেন, যে এইদিকে 3টা আছে, এইদিকে 3টা আছে, বাম পাশে 3টার মাঝখানটা কি হয়েছে, এখান থেকে এটা উঠায় গেছে উপর। So, সুন্দর করে আমরা এটাকে টেনে ধরে এর সঙ্গে অ্যাডজাস্ট করে দিব। এখন কি করবো, আইড্রপার টুল নিব, অবজেক্টটাকে সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে কালার গুলোকে পিক করে দিচ্ছি। এটা দিচ্ছি, এরপরে কালার দিব। দেখেন আমি আছে আইড্রপারে আছি, বাম হাতে কিবোর্ডের কন্ট্রোল ধরবো, আমারটা সিলেকশন মোডে চলে গেছে। পরের পরের যে অবজেক্টটা সেটাকে ধরলাম, কন্ট্রোল ছেড়ে দিব, বাস আবার পূর্বে না চলে আসবে। কালার দিলাম, আবার কন্ট্রোল ধরে এটা কালার নিচ্ছি, এখানে দিচ্ছি, আবার কন্ট্রোল ধরে এটা নিচ্ছি, এখানে দিলাম, আবার কন্ট্রোল ধরে এটাকে নিলাম, এটাকে দিয়ে দিই, কন্ট্রোল ধরে এটাকে দিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু মুভ হয়েছে। হ্যাঁ, দেখেন তো হয়েছে কিনা। হুম, হয়েছে। আবার দেখেন, এপারটা আমি আবার দেখাচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমার পলিগন টুল নিব, পলিগন টুল এখানে স্ট্রোক কালারকে অফ করে রাখবো। স্ট্রোককে অফ, ফিলে একটা আমি যে কোনো কালার দিয়ে রাখবো। ক্লিক দিলাম, পয়েন্ট হবে আমার 3, ওকে দিয়ে দিলাম। অল্টার শিফট ধরে যে কোনো এক পয়েন্ট ধরে আমি এটাকে বড় করতেছি। শেপে থেকে প্রপার্টি বার, এই যে প্রপার্টি বার, প্রপার্টি বারের এখানে ট্রান্সফর্মে ক্লিক দিব। ট্রান্সফর্মে ভ্যালু দিব হচ্ছে আমরা ট্রান্স, আরে বাবা রে, ট্রান্সফর্মে ভ্যালু দিচ্ছি। এই যে রোটেট, কিন্তু মাঝখানে ক্লিক থাকবে আপনার রোটেটের ঘরে। রোটেটের 0 ডিগ্রি আছে, এটাকে করে দিব হচ্ছে আমরা 270 ডিগ্রি। 0 ডিগ্রি আছে, এটাকে করে দিব 270 ডিগ্রি। দেন এটাকে আমি ইন্টার প্রেস করবো, আমার ঘুরে গেল। আচ্ছা, এখন নিব হচ্ছে রোটেট টুল, অল্টার ধরে এই পয়েন্টে, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিব, 360/6। কপি দিব, কখনো ওকে দিব না, কপি দিব। 360/6, কপি দিলাম, কন্ট্রোল ডি, 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 ডি। এখন এই যে মাঝখানে যে অবজেক্টটা আছে, বাইরে ক্লিক দিয়ে মাঝখানে অবজেক্টটাকে টেনে দিতে পারি আমি এভাবে।
এটা একটা নিয়ম আছে, এই নিয়মেও করতে পারেন, অথবা মাঝখানের অবজেক্টকে ধরে রোটেট টুলের উপরে মাউসের রাইট ক্লিক দিব, এর ভিতরে আছে হচ্ছে আপনার রিফ্লেক্ট টুল, অবজেক্ট আপনার রিফ্লেকশন তৈরি হবে বা রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট টুল নিলাম, নিয়ে এই পয়েন্টে অল্টার ধরে ক্লিক দিব, দেখেন ভার্টিক্যাল দিলে অপোজিটে ঘুরছে, তাহলে আমরা হরিজন্টাল দিচ্ছি, এটা একদম উপরে সেট হয়ে যাবে, এটা কপি না, ওকে দিয়ে দিব আমরা। এখন আইড্রপারটা নিচ্ছি আমি, নিয়ে সবগুলো কালার চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, চেঞ্জ, কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, চেঞ্জ, চেঞ্জ করতেছি, চেঞ্জ করতেছি, চেঞ্জ করতেছি, আবার আমি মুভ চলে যাই, দেখেন আমাদের রবি লোগো করা যাবে। যাবে, ওকে, ঠিক আছে। চলেন, এই যে রবি লোগো তৈরি করলাম, এই রবির কনসেপ্ট দিয়েই আমরা দারাজের লোগোটা তৈরি করি। রবির যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্ট দিয়ে আমরা দারাজটাকে তৈরি করি আমরা, এই যে দারাজ, রবির কনসেপ্ট দিয়ে আমরা দারাজ তৈরি করব। এটাকেও রেফারেন্স কপি করতেছি আমি, যেহেতু আমার রবি হয়ে গেছে। আচ্ছা, আজান দিয়েছে, নামাজের পরে সেটা আমরা দেখতেছি, হ্যাঁ, এটা দেখে আমরা, সরি আমি বুঝতে পারিনি, চলেন আমরা নামাজের ব্রেকে যাই। আচ্ছা, আমরা আর এই দারাজের লোগো দেখে আজকে শেষ করে দেবো, আর ক্লাস ভিডিওটা আমি রাতে বেলা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, এটাকে আমরা লক করে রাখছি, এটা কি করবো আমরা আনলক করবো, মানে এটাকে ডিলিট করবো, ঠিক আছে, দেখেন এটা কিন্তু আমি মুভ করতে পারছি না, এটা একদম আমার ফিক্সড হয়ে আছে, লক হয়ে আছে একদম। কিভাবে করবো, এডিট থেকে, সরি অবজেক্ট থেকে আনলক, অথবা কন্ট্রোল অল্টার টু, আনলক অল অথবা কন্ট্রোল অল্টার টু, আমি এটাকে সরা দিলাম, এবং এখানে দারাজের লোগোটাকে বসা দিচ্ছি। আচ্ছা, এইটা দেখে দেখে আমরা দারাজের লোগোটাকে তৈরি করবো, এটা পাশে রাখি, আর এটাকে একটু শিফট অল্টার ধরে একটু ছোট করি। দেখেন কিভাবে তৈরি করবো আমরা, দারাজের লোগো তো সব এক কালারের, ঠিক আছে, এটাকে আমরা এক কালারে তৈরি করবো, সমস্যা নাই। আগে আমরা শেপ গুলোকে পজিশন মতো তৈরি করে নিই। প্রথমত আমি এখানে কি করছি, রবির লোগো তৈরি করছি, রবির লোগো থেকে দারাজের লোগোতে আমরা কনভার্ট করবো, এই আর কিছু না। এই ওপরে যে দুইটা শেপ আছে, এই ইয়েলো দুইটা শেপ আছে, এই দুইটা শেপকে আমি সিলেক্ট করলাম, করে আমি এটা এর উপরে বসাই দিলাম, প্রথম কাজ, লম্বা করলাম। দেখেন আবার দেখেন এই ফাঁকা অংশ থেকে এই পাশে যে দুইটা আপনার শেপ আছে, এই দুটো শেপকে আমরা সিলেক্ট করলাম, এটাকে টেনে আমি এখানে বসায় দিলাম, ঠিক আছে, এটা আমি বসায় দিলাম এখানে। আচ্ছা, এরপরে এটার মাঝখানে একটু ফাঁকা আছে, বোঝা গেল, মাঝখানে একটু ফাঁকা আছে, তো মাঝখানে যে শেপটা আছে এটাকে আমরা কি করবো, ঘুরাবো, এটাকে আমরা ঘুরাই দিব, কি হবে দেখেন, রাইট ক্লিক দিচ্ছি, এখান থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আমি রিফ্লেক্ট করে দিলাম, অবজেক্টটিকে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, এটাকে আমি রিফ্লেক্ট করে দিচ্ছি, ঠিক আছে, হরিজন্টাল দিলাম, বা ভার্টিক্যাল দিলাম, ওকে দিলাম। সেখানে কতগুলো ইয়ে বসে গেছে আমার, এটা বেশি পড়ে গেছিল, যাই হোক, এই বরাবর আমি এটাকে অ্যাডজাস্ট করলাম, দেখেন এই যে আমার ফাঁকা এখানে হয়ে গেছে, একটা শেপ এখানে বেশি ছিল, ফ্লিপ করার পরে এটাকে আমি বসে দিলাম। এখন এই যে মাঝখানে যে গ্যাপটুকু, এটাকে আমাকে ফিল আপ করতে হবে, এই বরাবর দেখেন এখানে একটা শেপ আছে, এই শেপকে আমি অল্টার ধরে এটাকে টেনে এই পাশে বসায় দিচ্ছি। আচ্ছা, একটু হলকা একটা ফোন রিসিভ করে নিই।
এটাকেও আমরা নিতে পারি। দেখেন এখন এখানে আমার যে শেপটা বসবে আর জাস্ট যে শেপ দেওয়া হবে এটাতেও নিতে পারি, এটাকে নিয়ে ঘুরাতে পারি। আবার এখানে একটা আছে, এটাকে নিয়ে দেখেন এখানেও আমরা বসাতে পারি। ঠিক আছে। এবং সবচেয়ে সহজ হচ্ছে যদি লাস্টেরটা অল্টার ধরে নিয়ে জাস্ট এই গ্যাপে আমরা এটাকে মিলিয়ে দিলাম, সবগুলোকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এক কালার করে দিলাম, হয়ে গেল আমার দারাজের লোগো। এটা একটু মনে হয় একটু ভেজাল লাগলো, আবার দেখাচ্ছি আমি। এখানে আমার রবির লোগো তৈরি করা আছে, অল্টার ধরে আমি জাস্ট কপি করে নিচ্ছি, এখানে একটু ছোট করে নিই, শিফট অল্টার ধরে একটু ছোট করে নিচ্ছি। ঠিক আছে। প্রথম কাজ, ওপরে যে দুইটা আছে এটাকে সিলেক্ট করে এই পাশে বসাই দিচ্ছি, একটু মিলাই দিলাম। ঠিক আছে। এখানে আমার দুইটা অবজেক্ট আছে, এটা বেশি চলে আসছে, ওটাকে পরে এডিট করতেছি। আচ্ছা, এখন মাঝের যেটা আছে ঠিক আছে, এটা কি করবো আমরা, ঘুরাবো আমরা, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, আমরা দিব হচ্ছে এখান থেকে ভার্টিক্যাল, ওকে করে দিলাম। এই নিচেরটাকে ডিলিট করে দিই, এটা আপনার থাকবে না, এটা আমার এক্সট্রা চলে আসছে। এটাকে এখন শিফট ধরে সুন্দর করে আমি এই পজিশনে মিলাই দিলাম, শিফট ধরে মিলাই দিলাম। এবং সবার নিচে যেটা আছে, এই যে ডান পাশের নিচে যেটা আছে, এটাকে আমরা সিলেক্ট করে অল্টার ধরে এইটুকু পার্টে আমরা মিলাই দিলাম, মিলে গেল। এখন আমরা সবগুলো সিলেক্ট করে আইড্রপার দিয়ে কালার পিক করে দিলাম, হয়ে গেল আমার দারাজের লোগো। তাহলে আমাদের অনেক কয়টা তৈরি করলাম আমরা আজকে, রবি লোগো তৈরি করলাম, দারাজ তৈরি করলাম, এরপরে গুগল ফটোস তৈরি করলাম, ফিল্ম রিল তৈরি করলাম, এরপরে আছে আপনার পেপসির যেটা আছে সেটা তৈরি করলাম, এবং এরকম কিছু একটা চার্ট তৈরি করেছে। এই সবগুলোই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আজকে। মানে রবিবারে তো এই 2 দিন বন্ধ আছে আপনাদের। আহ যদি আমি সুযোগ পাই, যদি সুযোগ হয়তো হবে না এই উইকে এক্সট্রা ক্লাস, না নেক্সট উইকে আমি নিয়ে নিবো, নেক্সট উইকে ফ্রাইডেতে একটা ক্লাস আমি এক্সট্রা নিয়ে নিবো। ঠিক আছে, যেটা আপনাদের কথা ছিল যে এক্সট্রা একটা ক্লাস নিব, ওই ক্লাসটা আমি নেক্সট ফ্রাইডেতে, এটাতে হবে না, এরপরে যে ফ্রাইডেতে সেটাতে আমি নিয়ে দেবো। এখন বলেন, এখানে যে কাজগুলো করলাম এতটুকু কাজে কোনো প্রবলেম বা কোনো কোশ্চিন আছে কিনা, ভিডিওটা আমি আজকে রাতেই আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। এতটুকু কোনো কোশ্চিন আছে কিনা আপনাদের, যদি থাকে একটু হ্যান্ড রেজ করেন, যদি হ্যান্ড রেজ করে প্রবলেম হয় একটু মেসেজে লেখেন, একটু মেসেজে লেখেন। কারো যদি কোনো প্রকার কোনো ধরনের কোশ্চেন থাকে, কারো কোনো কোশ্চেন নাই, সেটাও লেখেন, কোশ্চেন নাই নাকি আপনারাই নাই কোনটা, দেখি আপনাদেরকে একটু আনমিউট করে দিই। কি আছেন, আমার কথা কি শোনা যায়? আছি স্যার, আছি। আচ্ছা 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 আচ্ছা। স্যার ওকে। ওকে, করা পর্যন্ত বুঝছি না, না করা স্যার পর্যন্ত সফটওয়্যারটা বুঝছেন না। দিয়ে দিন স্যার। হ্যাঁ, ভিডিওটা আমি আজকে রাতের ভিতরে পেয়ে যাবেন, 10টার ভিতরে পেয়ে যাবেন আপনারা, দেখে নিয়ে সফটওয়্যারটা দিয়ে দিন স্যার, সফটওয়্যার সহ দিয়ে দিব। সফটওয়্যার। হ্যাঁ, ভিডিও প্লাস সফটওয়্যার সহ ক্লাসরুমে দিয়ে দিব। সবাই ক্লাসরুম থেকে ডাউনলোড করে নিয়েন, ডাউনলোড করে নিয়ে একটু ট্রাই করবেন। 2 দিন অফ অফ ডে আছে, 2 দিন, শুক্র শনি 2 দিন বন্ধ আছে। ঠিক আছে। তাহলে আমরা আজকে এটুকু রাখি, সবাই ভালো থাকেন, আবার স্যার রবিবার ইনশাল্লাহ কথা হবে। স্যার জি বলেন। স্যার বলছিলাম যে স্যার আমার এ, আপনার ইলাস্ট্রেটরটা একটু করা দিয়ে যাবে, আপনার ইনস্টল করা যাবে স্যার? হ্যাঁ, কেন যাবে না, স্যার তাহলে আমি একটু শেয়ার দিতাম স্ক্রিনটা। এখন দিয়েন না। আহ, এটা তো নর্মাল ইনস্টল, ফটোশপ যেভাবে ইনস্টল করছেন এরকমই। আমাদের নেক্সট একটা কোর্স আবার শুরু হইতেছে, মানে হ্যাঁ, 7টা আচ্ছা। 7টা পার হয়ে গেছে তো, আর একটা কোর্স জি জি। ওয়েটিং এ আছে, যার কারণে এখন আর দিয়েন না। আপনি ইনস্টল করেন আগে,
যদি জি কোনো প্রবলেম হয় আমি রবিবারে আপনার কোশ্চেনের বা প্রথমে আমি স্ক্রিন শেয়ার করে দেখবো নি। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এএল এন্ড এপি, মানে বুঝি নাই। এপি তে কি বোঝাচ্ছে? অ্যাডোবি ইলাস্ট্রেটর। আর এপিতে কি বোঝাচ্ছেন? অ্যাডোবি ফটোশপ। রাত আর দিন ডিফারেন্স, রাত আর দিন ডিফারেন্স। ঠিক আছে, প্রথম ডিফারেন্স বুঝতে পারেননি? ফটোশপে আপনি লেয়ার ছাড়া এক পা নড়াচড়া করাতে পারতেন না, আর ইলাস্ট্রেটরে আমি কখনো কি নতুন লেয়ার নতুন লেয়ার নতুন লেয়ার অ্যাড করছি? এর সাথে বড় ডিফারেন্স আপনি কি নিবেন না? যেখানে আমরা ফটোশপ লেয়ার না নিলে আমার ডিজাইন পুরোটাই নষ্ট, ইলাস্ট্রেটরে আমার লেয়ারের কোনো কাহিনী নাই, লেয়ার না নিলেও আমি ডিজাইন করতে পারতেছি। আরো ডিফারেন্স আছে, ঠিক আছে, আকাশ পাতাল পার্থক্য। ফটোশপ আপনার ফটো নিয়ে কাজ করে, ইলাস্ট্রেটর প্রিন্ট নিয়ে কাজ করে। জি, তারেক রহমান বলেন, বাঁধন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার অ্যাকচুয়ালি আপনার সঙ্গে একটু ওয়ান টু ওয়ানে কথা বলতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে যে আমি দুই একের ভিতরে হচ্ছে লেভেল 3 এক্সামটা হঠাৎ করে পেয়ে গেলাম তো ইউরোপিয়ান আইটিতে। তো ভাবছি দিয়ে ফেলবো। তো এটা যেহেতু অফ টপিক, তাই ক্লাসে না বলে যদি একটু ক্লাসের বাইরে আপনার থেকে কিছু সাজেশন পেতাম বা একটু এ বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে পারতাম, খুব ওকে, ভালো হতো স্যার। ওকে, তো ওকে। আপনি স্যার ফ্রি থাকবেন আপনি কখন, কয়টার দিকে? আগামীকালকে আমাকে ফোন দিন, হ্যাঁ, আগামীকালকে এরকম সন্ধ্যার পরে ফোন দিন। ঠিক কালকে আছে স্যার। অফ ডে, আমি জি জি। কালকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। ওকে স্যার, তো থ্যাংক ইউ স্যার। যত প্রকার আপনাকে হেল্প করা যায় আমি হেল্প করবো। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই, সবার লিভ নিয়ে নেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও রবিবার ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম স্যার।